বলেন। ম্যাম ওই যে সেদিন যিনি ক্রিসমাসের জন্য কার্ডের দিয়ে দিছিল না কন্টেস্ট, হ্যাঁ ওনারই একটা নিউ ইয়ারের কন্টেস্ট আসছে, তো এটা দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে দেন। হ্যাপি নিউ ইয়ার লেখাটা আরেকটু করলে ভালো হ্যাপি নিউ লাগবে। ইয়ারটা যদি আরেকটু বড় করা যায়, মানে লোগোটা একটু করে যদি দেয়া যায়, লেখাগুলো আর একটু করে উঠে দিয়ে যদি একটু স্পেস বাড়ানো যেতে পারে। দেখেন, আর যেহেতু শুধু নিউ ইয়ার চাচ্ছে, ক্রিসমাসের স্যান্টা না থাকলেও চলবে। এবার হ্যাপি নিউ ইয়ারটা এক লাইনে দেওয়া দেন, ভালো লাগবে। ম্যাম ফন্ট কালারটা তাহলে একই রকম? হ্যাঁ, একই ফন্টে লেখেন। কালার যদি আলাদা রাখতে চান রাখতে পারেন, একই ফন্টে লেখেন। একই ফন্টে লিখে এক ফন্টটা ওই লাইনে যে দিয়ে হ্যাপি দেখেন এর কেমন লাগে। ফন্টটা চেঞ্জ করা যেতে পারেন। নিউ ইয়ারে যেটা ইউজ করছেন ওটাই ইউজ করেন, কারণ এই সমস্ত গ্রিটিং কার্ডে একটু স্টাইলিশ লেখা থাকে। স্টাইলিশ। ম্যাম জি বলেন। ম্যাম ওয়াইফাই ডিসকানেক্টেড একটা কি যেন বলছিলেন? ম্যাম সরি, আজকে একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। ম্যাম তাহলে আজকে গ্রুপে ওই যে মেন্টরকে জি জি, করে বলবো? হ্যাঁ মেন্টরকে বলবেন। মেন্টরকে বললে উনি বলে দিবে, সমস্যা নেই। আপনি ম্যাম আরো কিছু করছিলাম, দেখান। আচ্ছা ম্যাম, একটা কন্টেস্ট ছিল, আমি ওই যে মনে করেন টপে ছিলাম, জি, মানে হাই একটু ক্লিয়ার করে তারা তাদেরটা বেশি পছন্দ করতে। এটাকে এন্ট্রি দিয়েছেন? না ম্যাম দিইনি এখনো। দিয়ে দেন জলদি। কখন একটা উইনার সিলেক্ট হয়ে যাবে। ওই কন্টেস্টের অবস্থা তো দেখলাম, ম্যাম অনেকগুলো রিজেক্ট লোগো কি করছে। এরকমই থাকবে? হ্যাঁ, এটা লোগো বড় ক্লিয়ার, উনি এরকমই চাচ্ছে আর কি। তাহলে এটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন। আপনি তো কার্ডের ডিজাইন ভালো করছেন, কার্ড দিয়ে একটা গিগ করে ফেলেন। আচ্ছা ম্যাম। আমি ইমেল সিগনেচারের ম্যাম অনেকগুলা। এটাও ভালো লাগছে। এই ক্ষেত্রেও মাঝের ফন্ট গুলো চেঞ্জ করে দেন, একটু স্টাইলিশ ফন্ট ইউজ করেন। আচ্ছা ম্যাম। গেলেই সেটা দিতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে। ম্যাম কেমন লাগছে ম্যাম? ফন্টে প্রবলেম আছে দেখে দিয়েন। কন্টেস্ট ম্যাম। কন্টেস্ট ডিজাইন আর একটু ভালো হতে পারে, একদম সিম্পল হয়ে গেছে ডিজাইন। ওখানে ম্যাম উনি কি এরকমই চেয়েছে? হ্যাঁ আপনার দেখাচ্ছি ডেসক্রিপশন। জাস্ট নিড এ ক্লিন বিজনেস কার্ড। দেখছেন ম্যাম? ক্লিন বিজনেস কার্ড ডিজাইন অলরেডি হ্যাভ ওয়ান সাইড, এক সাইড আছে, জাস্ট নিড দ্য সাইড উইথ দ্য ইনফরমেশন। ইনফরমেশন গোজ as followed. ওকে, শুধু একটা পার্ট করতে বলছে? ম্যাম এখানে ম্যাক্সিমাম সবাই 2 নম্বর দুইটা পার্টে। একসাথেই দিছে তাই তো? হ্যাঁ ওকে, আচ্ছা এখানে আপনি তো ডিটেলস এর ওই যে ওই লাইন গুলো তো অ্যাড করেন নাই, জাস্ট শুধু কন্ট্যাক্ট ডিটেলসটাই লিখছেন। জি ম্যাম। এই যে বাকিগুলো কিন্তু লেখেন নাই। ম্যাম কোনগুলা বুঝতে পারছি না ম্যাম। এই যে ওয়ান টাইটান সোলার লিডার্স ইন এনার্জি সেভিংস, এইগুলো তো লেখা থাকতে হবে। ম্যাম এখানে বলেছে ওয়ান সাইড, আবার অনেকে ম্যাম ওই যে সেকেন্ড পার্ট যেটা পিছন হুম, লোগো দিয়ে ওর নিচে এটা।
এটা লিখে দিতে বলছে, এখানে দেখেন কি এটা বলছে, include জাস্ট করুন। নিড দ্য সাইড উইথ দ্য ইনফরমেশন, ইনফরমেশন গোজ অ্যাজ ফলোড, ইনফরমেশনটা এইভাবে দিতে হবে, এটা বলেছে। বুঝতে পারছেন? জি ম্যাম। এই ইনফরমেশন গুলো ইনক্লুডেড থাকবে কার্ডে। তাহলে কি ম্যাম নিচে ইনক্লুড করবে এটা? আপনি দেখেন এখানে, আর ওনার যে অ্যাটাচ ফাইলগুলো আছে, অ্যাটাচ ফাইলগুলো ওপেন করেন। এটা লোগো, আচ্ছা এর আগের দুইটা কি আছে? ম্যাম সেমই, একটা আছে জেপিজি লোগো আর একটা পিএনজি লোগো। আচ্ছা জেপিজি, এই একটা, দুই নাম্বারটা কি তাহলে? একটা জেপিজি একটা পিএনজি, আর একটা কি? একটা পিএনজি আর একটা ম্যাম পিএনজি, এটা হলো সোলার ব্যাকগ্রাউন্ড সহ, আচ্ছা ঠিক আছে। তার মানে এখানে শুধু লোগোই দেওয়া আছে, আর এখানে ডিটেলস গুলো দিতে বলছে, ডিটেলস দিয়ে করতে বলছে। আচ্ছা আপনি যেটা করছেন এটা দেখান। ম্যাম আরো 3-4টা কোড। আচ্ছা ওনার নাম, নাম কি দেওয়া ছিল? তো জি কন্টেস্টের ম্যাম। নাম কোথাও দেখলাম না। ম্যাম এই যে এখানে ইনক্লুড করা আছে ম্যাম, এই যে উপরের নাম, এই যে জে বিয়মন প্রেসিডেন্ট। আচ্ছা, আর এই যে ওয়ান টাইটান সোলার আর হচ্ছে লিডার্স ইন এনার্জি সেভিংস, এটা জি জি। এটা হচ্ছে আপনার লোগোর নিচের ট্যাগলাইন হতে পারে, তাহলে ম্যাম লোগোর নিচের ট্যাগলাইন হিসেবে ইউজ করেন এটা। ম্যাম তাহলে একটা কাজ করবো ম্যাম, হুম এখানে তো অন টাইটান সোলারটা আছে ম্যাম, ওই যে দ্য হুম, লিডার অফ সোলার সেভিংস, ওইটা কি নিচে ইনক্লুড করবো? হ্যাঁ নিচে দিয়ে দেন। আচ্ছা আর বাকি যে ছবিগুলো দিলাম আপনারা ওপেন করে বাকিরা স্ক্রিনশট দিয়ে দেন। দরকার হয় 99 ডিজাইনে প্রচুর আছে, লোগো ডিজাইন লিখে সার্চ করবেন, 99 ডিজাইনের যে লিংক আসবে ওখান থেকে সার্চ করবেন, প্রচুর আছে ইন্সপিরেশন। গ্রাফিক রিভারে চেক করবেন, ডিজাইন ইন্সপিরেশন অনেক আছে। কনসেপ্ট আসে না, মাথায় আসে না কিভাবে করবেন কি করবেন, এইগুলো করেন। হ্যাঁ, একটা জিনিসটা একটু দেখাতাম, স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ শেয়ার দেন। এই যে জি বলেন। এই যে এই জিনিসটা ম্যাম আমি এইখান থেকে আনছি, বাট এই হ্যাঁ জিনিসটা এই ছবি থেকে যাচ্ছে না, মানে গ্রুপ কারণটা কি? আকারে আছে, হয়তো আনগ্রুপ করে নেন। আনগ্রুপ করছেন? Off. এবার দেখেন ঠিক আছে, আর প্রবলেম হবে না। ম্যাম একটু শয়তানি করিস না। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম একটু শয়তানি করেছি, ওই পিএনজি টেনে এখানে সেট করে দিচ্ছি। আর এই নিচের লেখাটা, নিচের লাইনটা দিয়ে দেন। আচ্ছা। এটা তো গেলে এক পার্ট, আর একটা পার্ট করতে গেলে তো এটার ব্যাকগ্রাউন্ড লাগবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে আর একটা করে ফেলেন। হ্যাঁ সোলার ম্যাম, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন। হ্যাঁ বলেন। লেট করে আসছে, কোনো কাজ দিচ্ছেন নাকি ম্যাম? হ্যাঁ আমি দেখেন চ্যাট বক্সে ইমেজ দিয়ে দিয়েছি, ওই লোগো গুলো আজকে করতে হবে।
হ্যাঁ পিকচার গুলো পাইছি। পিকচার গুলো ওপেন করে স্ক্রিন শেয়ার দেন, আগে এগুলো প্র্যাকটিস করবেন, তারপর লোগোর কন্টেস্ট করবেন। সবাই একটু ইমেজ গুলো নিয়ে নেন দ্রুত। ম্যাম আমি গ্রুপে ইমেজটা চ্যাট দিয়ে বক্সে গুলো ম্যাম। হ্যাঁ, চ্যাট বক্সে দেয়া আছে, দেখেন। আমি আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপু কি বলেন? ইলেকট্রিসিটি নাই, একটু পরে পিছিয়ে বসি। আরেকটা আরেকটা কি হবে? এই স্ক্রিনটা দেখেন, এখান থেকে আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি কিভাবে করতে হবে। এই যে দেখেন, এইখানে জাস্ট শুধু রেক্টাঙ্গেল নেন, এই একটা রেক্টাঙ্গেল নেন, এই একটা রোটেট করে নেন, দুইটা হয়ে গেল। ঠিক আছে, এবার এই একটা পয়েন্ট সেম রাখেন আর এই কর্নারটা একটু রাউন্ডেড করে দেন। রাউন্ডেড করে দিয়ে বাইরে যে অংশটুকু গেছে সেটুকু কেটে ফেলেন। কেটে ফেলার পরে এইটার এটা অ্যাড করে দিলেন শেপ বিল্ডার দিয়ে, আর এতটুকু রেখে দিলেন। এরপর শুধু গ্রেডিয়েন্ট দিয়ে দেন, হয়ে গেছে লোগো, শেষ। এটা যখন করবেন, একটা নিলেন ইলিপস। ইলিপস নেওয়ার পরে ফিল কালার যদি না নেন, স্ট্রোক নেন, তাহলে এক্সপ্যান্ড করে নিবেন। ঠিক আছে, এক্সপ্যান্ড করে নিবেন। আর যদি ফিল কালার দিয়ে কাজ করতে চান তাহলে দুইটা ইলিপস নিতে হবে, কারণ মাঝের অংশটুকু কাটতে হবে। আর এই দিক থেকে একটা আসবে রেক্ট্যাঙ্গেল, এই দিক থেকে একটা আসবে রেক্ট্যাঙ্গেল, সেম রেক্ট্যাঙ্গেলটাই রোটেশন হয়ে এই দিক থেকে একটা আসবে। ঠিক আছে, তিনটা রেক্ট্যাঙ্গেল বসবে, এরপর শুধু কাটতে হবে। তারপরে এই যে একটার সাথে একটা, এইটার সাথে এটা অ্যাড করে দিবেন, এটার সাথে এটা অ্যাড করে দিবেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, কমপ্লিট। এটার ক্ষেত্রে দেখেন কি করা আছে, একটা ইলিপস নেওয়া আছে। ইলিপস নিয়ে যদি আপনি আগের মতোই স্ট্রোক নিয়ে কাজ করেন তাহলে এক্সপ্যান্ড করতে হবে অবশ্যই, নাহলে কাটবে না। এবার এখানে দেখেন, এখানেও দুইটা রেক্ট্যাঙ্গেল নিবেন সেম মাপের, এখানেও দুইটা রেক্ট্যাঙ্গেল থাকবে সেম মাপের, এটা বাইরেও চলে যেতে পারে। কাটার সময় ঠিকভাবে কাটতে হবে। আর একটা নিবেন রাউন্ডেড করে রেক্ট্যাঙ্গেল, মাঝের অংশটুকু কাটার জন্য। ক্লিয়ার? দেখেন জি একদম ম্যাম। ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। একটু শুধু আপনার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে, যেটা করছে কিভাবে, বাকিটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন। দেখেন এটা একটা পলিগন দেখাই যাচ্ছে, এই সোজা একটা লাইন নেওয়া আছে। এইখানে লাইন নিলেন, নিয়ে আপনি এখান থেকে বাঁকাই দিবেন, কোনটা কতটুকু বাঁকাতে হবে যদি বাঁকানোর প্রয়োজন হয়। এটা কিন্তু সোজাই আছে, দেখেন কত ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী কয়টা নিচে, এর উপরেই প্রয়োজনে বসায় নেন। তারপর শুধু কেটে দিবেন, তারপর মাঝখানে একটা করে ইলিপস বসাই দিবেন, সেম মাপের ইলিপস কপি করে করে বসাবেন। সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? আপু এগুলো সহজই বেশ, কপি কাজ করলে আল্লাহর রহমতে সহজ আছে মনে হচ্ছে। এই যে এইটা যদি একটা নেওয়া যায় পলিগন, পলিগন নিয়ে একটু শুধু ছোট করে নিবেন এই দিক থেকে। তারপর শুধু এই যে লাইন নিবেন, এই দিক থেকে রেক্ট্যাঙ্গেল নিবেন, আর এই অংশগুলো হালকা একটু এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আর হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটু করে বাড়ায় দেওয়া আছে এই অংশটুকু, আর এই যেগুলো রাউন্ডেড করা। খুব কঠিন কিন্তু না, এটা একটা ইলিপসের মধ্যে কাজ করা আছে। একটা ইলিপস নিয়ে সেটাকে আমরা রোটেশন করতে পারি নির্দিষ্ট দূরত্ব পর পর, রোটেশন করেই নিতে পারবেন। এটাও রোটেশন করে নিতে পারবেন। তারপর এর সাথে শুধু এই অংশটুকু একটা করে লাইন দিয়ে, বা যে কোনো একটা, যদি আপনি মনে করেন যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাড করবেন, তাহলে দুইটা পয়েন্ট জাস্ট শুধু অ্যাড করে দিবেন। এটাও কিন্তু পুরোপুরি রোটেশন, সবগুলোই রোটেশন। একটা নিয়েছে, একটা কেটে নিয়ে দুইটা নিবেন, একটা নিবেন, এরকম করে একটা ইলিপস নিয়ে নিলেন। ইলিপস ম্যাম নেওয়ার পরে এখান, রোটেশনের এটা একটু দেখা দিয়ে না একটু। আচ্ছা রোটেশন টুল দিয়েও করতে পারবেন, রোটেট দিয়েও করতে পারবেন। তাহলে কাজ শুরু করেন, আমি ওখানে আসলে বলে দিব। তাহলে সবাই এইটাই আগে করেন, যে ছবিগুলো দিয়েছি এটা থেকে আগে করা শুরু করেন।
অপাসিটি কমায় নেন তানিম, দেখতে সুবিধা হবে। অপাসিটি কমায় নেন।
ডাইরেক্ট কালার না। এই যে ওপেন হইছে, এটা দেখেন শুধু কালার দিয়ে করা কিন্তু সুন্দর লাগতেছে। জি ম্যাম। এই যে ম্যাম এমন ব্যাকগ্রাউন্ড, এগুলো কি ম্যাম ওদের হ্যাঁ ওই এগুলো লোগো পাওয়া থেকে যাবে। যে ট্রেস করছে ম্যাম, দেখছেন? ওপেন করেন, ওপেন করে দেখেন এটা ট্রেস করা, এটা এই যে লোগো পিছনে ওই লোগোটা জাস্ট একটু হালকা অপাসিটি কমিয়ে ডিজাইন করে জি ম্যাম। দিয়েছে, দেখতে কেমন লাগে এই জন্য এক্সপেরিমেন্ট করছে একটা, এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। তবে ব্ল্যাক এর উপর যেটা করছে ওটা কিন্তু বেশ ভালো লাগছে। জি ম্যাম, সেটাই বলছিলাম যে এটাই কেটে নেব ম্যাম নাকি? ট্রেস করে নিতে পারেন, ট্রেস করে কালার চেঞ্জ করে নেন, তাহলেই হয়ে যাচ্ছে। জি ম্যাম, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আর বাকি যারা কাজ করছেন স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। আর যাদের একেবারেই পিসি প্রবলেম হচ্ছে তারা না হয় স্ক্রিন শেয়ার না দিলেও চলবে, বাট সবার তো আর একসাথে সমস্যা হচ্ছে না। স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করার চেষ্টা করেন, তাহলে আপনার কাজগুলো দেখতে পারবে সবাই। ম্যাম কি বলেন? ম্যাম একটা কন্টেস্টে, ম্যাম ব্যানারের কন্টেস্টে হলো ইয়েতে আছে হলো 5 ফিট আর 2.5। ম্যাম এটা কিভাবে নিব? ওটা তো ইলাস্ট্রেটরে করলে ভালো হতো, ফটোশপে কি করতে পারবেন? ম্যাম ব্যানার তো সিএমওয়াই তে করেন তাহলে, অনেক বড় তো, 5 ফিট 2 ফিট এগুলো তো প্রিন্ট হবে, সিএমওয়াই তে করেন। ম্যাম তা কি দিব? ওখানে তো 5 ফিটের অপশনই নাই। ফিটকে ইঞ্চিতে করে নিলে কত হয়? ইঞ্চিতে আচ্ছা করে নেন, ইঞ্চিতে করে নিলে তো হবে। আচ্ছা ঠিক আছে। আপু জি বলেন। বলতেছি কি যে 3D আর তার মানে আমরা যে ডিজাইন গুলো করছি এখন আপনার এইগুলা কি 2D না নাকি? হ্যাঁ এগুলো তো 3D না। যে ওই মাঝে মাঝে তার মানে ওই কোনা কানা দেখলে মনে হচ্ছে কি যে হলো 3D 3D কোয়ালিটি র কিনা। মতো দেখতে লাগছে, কিন্তু থ্রিডিটা কি? থ্রিডি মানে তিনটা ডাইমেনশন থাকবে, আমরা যে ডিজাইন করছি তার কি থাকে, হাইট আর ওয়েট, তাই না? জি দুইটা থাকে। এই দুইটা হচ্ছে 2D, 2 ডাইমেনশন। আর থ্রিডি হচ্ছে 3 ডাইমেনশন, হাইট ওয়েট ডেপথ। ডেপথ কিন্তু থাকে না। এই যে দেখেন এখন এই যে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশিকুরের স্ক্রিনে দেখেন, এটার কিন্তু হাইট উইডথ এবং ডেপথ তিনটাই দেখা যাচ্ছে, এটা 3D মকআপ, বুঝতে পারছেন? জি। আর আমরা যে ডিজাইনটা করছি সেটা হচ্ছে আপনার 2D তে দেখা যায়। ও আচ্ছা, তার মানে ওই কোনাগুলো এমন হয়ে রয়েছে মনে হচ্ছে কি যে হলো এগুলো 3D, দেখে সেই মনে জন্য আর কি। হচ্ছে ওটা 3D, হচ্ছে আপনার ডেপথ সহ যেগুলোতে থাকে সেগুলোকে 3D ডিজাইন বলা হয়। আচ্ছা ঠিক আছে আপু, একটু কনফিউজ ছিলাম মাঝে কয়েকদিন আচ্ছা ধরে। ঠিক আছে। 3D থাকতে হলে অবশ্যই ডেপথ সহ থাকতে হবে, হাইট ওয়েট এবং ডেপথ, যে কোনো অবজেক্টের।
আপু এটাকে সেন্টার ঠিক রেখে ঘোরাবো কি করে? রোটেশন করবেন। আচ্ছা রোটেশন করলে সেন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা, মানে এইটা রোটেশন এখান থেকে না করে এখানে রোটেট টুল আছে, দেখেন রোটেট টুল নেন। আচ্ছা, যাদের রোটেশন দেখতে হবে তারাও একটু দেখে নেন, রোটেট টুল, টুলে আসেন। টুল সেই যে এখানে, এটা রোটেট টুল। ও আচ্ছা আচ্ছা। রোটেট টুল নেওয়ার পর, হ্যাঁ রোটেট টুল নিয়েছেন, এখানে যে একটা পয়েন্ট আসছে এই পয়েন্টটাকে অল্টা চেপে সরাই নিয়ে আসেন। হ্যাঁ, অল্টা চেপে ক্লিক করেন এবার এর উপরে। হ্যাঁ করছি। হয় নাই, অল্টা চেপে ক্লিক করেন, ঠিকভাবে ক্লিক করেন এর উপরে। হ্যাঁ এবার আচ্ছা আসছে। এবার কত ডিগ্রি চাচ্ছেন সেটা দিয়ে দেন, অথবা 360 ডিগ্রি, আমরা জানি টোটাল 360 দিয়ে ভাগ দেন যে কয়টা চাচ্ছেন। ও আচ্ছা, এটা হ্যাঁ, কপি দিয়েছেন? হ্যাঁ কপি তো দিছিলাম। আচ্ছা, কপি হয় নাই। হ্যাঁ 60 ডিগ্রি কপি, তারপর শুধু কন্ট্রোল ডি দিবেন, একটা করে কপি দেন। হ্যাঁ এবার কন্ট্রোল ডি কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল ডি। হয় না তো। সরে গেছে, সরে গেছে, হয় নাই। আপনি সিলেক্ট করে নেন আগে, সিলেক্ট করেন। হ্যাঁ এবার রোটেশনে আসেন, রোটেট টুল, এই যে টুলটাকে সরাই নিয়ে আসেন। হ্যাঁ এই যে 60 ডিগ্রি এখন হয়েছে, সিলেক্ট ছিল না, এবার দেন কপি, কন্ট্রোল ডি। আচ্ছা ঠিক আছে আপু। ওই যে এটা এতক্ষণ করছিলাম তাই আসলটার মতো হয় না, একটু এই অন্যরকম জায়গাটা হচ্ছে। এরকম একটু কাটা থাকবে, তাহলে ঠিক হতো। হ্যাঁ ওখানে কাটছি একটা মানে মানে এই যেখানে পারফেক্ট কাটছি। হয় নাই, মানে এই ফন্ট হ্যাঁ হয়তো মেলে নাই আর এর এই অংশটা, হ্যাঁ এটা আর দিয়ে কাটলেও হয়, আর একটু পারফেকশন আসবে। জি আপু। মোটামুটি কাজগুলো শেখাটা জরুরি, কাজগুলো তো শেখা হচ্ছে যে কিভাবে করতে হবে। আস্তে আস্তে সবই হবে। হ্যাঁ। এটা অন্য কোনো শেপ দিয়ে ট্রাই করে দেখেন, অন্য লোগো তৈরি করতে গেলে আবার কাজে লাগবে।
এই যে এখানে ফুলের মতো যেটা আছে এটাও কিন্তু দেখেন রোটেশন দিয়ে করা। জি আপু। আপু এটা কি একটা আর কি মানে একটা আগে ইলিপস দিয়ে আগে ইলিপস করে নেন, নিব? একটা ইলিপস নিয়ে আগে একটা পাতা তৈরি করেন। একটা ইলিপস দিয়ে এরকম লম্বা করে নেবেন। লম্বা করে নেওয়ার পরে জাস্ট শুধু দুইটা পয়েন্ট কনভার্ট করে দিবেন, তাহলে এই পাতার মতো হয়ে যাবে। তারপরে একটা পাতার উপর আরেকটা পাতা বসে কত ডিগ্রি নিব সেই অনুযায়ী আমরা কেটে নিব, তাহলেই হবে। আর একটু লম্বা করেন, হ্যাঁ। এবার কনভার্ট পয়েন্টে যান, পেন টুলের মধ্যে আছে কনভার্ট, অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ এটা দিয়ে কনভার্ট করলেই হবে। উপরের পয়েন্টটা আর নিচের পয়েন্টটা কনভার্ট হয়ে গেছে। এখন সিলেকশন টুলে চলে যান, এবার অল্টা চেপে একটা কপি নিয়ে নেন। রোটেশন করে নেন, কালার চেঞ্জ করে নেন, নাহলে বোঝা যাবে না। আপু একবারে রোটেট করে নি ওটার মতো? আগে একটা কেটে নিতে হবে, যে এখানে কাটা নাই তো, অথবা আপনি এখানে স্ট্রোক ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে কিন্তু স্ট্রোক নাই, এটা কাটা। দেখেন এই যে এই অংশটুকু কেটে জি নেওয়া, জি জি। তো কেটে নিলে কাটার ঠিকঠাক হবে। কাটার জন্য আপনার এই যে নিচের দিকের অংশটা ঠিক রেখে একটু রোটেশন করে নিতে হবে, যে কতটুকু কাটবেন। এই জন্য কালার চেঞ্জ করে নিলে ভালো হবে, একটার কালার চেঞ্জ করেন, তাহলে কতটুকু কাটবেন বোঝা যাবে। হ্যাঁ, এবার একটু রোটেশন করে নেন, এদিকে না, সেন্টার ঠিক রেখে রোটেশন করেন। সেন্টার ঠিক রেখে রোটেশন কিভাবে করে আপু? এই যে রোটেট টুল দিয়ে করেন, আচ্ছা রোটেট টুল নেন, আচ্ছা। একটু হ্যাঁ পয়েন্টটা একটা কর্নারে দেন, ঘুরে গেল। হ্যাঁ কর্নারে দেওয়ার পরে এবার অল্টা চেপে এখানে একটা ক্লিক করেন। 30 ডিগ্রি আছে, কমায় দেন এটা, 18 বা 20 এরকম দেন। 18, হ্যাঁ এরকম। এতটুকু যদি চান তাহলে এতটুকুও কাটা যাবে, যদি আরো কম কাটতে চান তাও কাটা যাবে। এখন দুইটা একসাথে করে তারপর এখানে কাটতে হবে কিভাবে এটা তো জানেনই। সিলেকশন টুল দিয়ে দুইটাই সিলেক্ট করে নেন, নিয়ে শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। কেটে শুধু এই আপু অংশটা থাকবে বাইরের। আচ্ছা, তাহলে আর একটু বেশি নিতে হবে, নাহলে তো হ্যাঁ হবে না। আরেকটু থাকবে, হ্যাঁ আরেকটু সরাই দিতে হবে। অল্টা চেপেও সরাতে পারেন, এখন এই যে পয়েন্ট এখানে দেওয়া হয়ে গেলে অল্টা চেপেও সরানো যায়। পয়েন্টটা ঠিক করে নেন আগে, পয়েন্ট নিচে, এই যে পয়েন্ট, সরে এটা গেছে। এটা এটাকে আগে এখানে নিয়ে আসেন। এবার অল্টা চেপে এই মাথা থেকে যদি আপনি ম্যানুয়ালি সরান তাও হবে। অল্টা ক্লিক করেন, অল্টা ক্লিক করে এই মাথা থেকে সরান। এটা তো সরে ঘুরে পয়েন্ট যাচ্ছে। সরে যাচ্ছে, পয়েন্ট ঠিক রেখে সরাতে হবে, পয়েন্ট ঠিক রেখে না সরালে হবে না। হ্যাঁ এই যে ডাবল আসছে না কার্সর, যখন আপনি এখান থেকে কার্সরটা সরান, কার্সর সরালে এখানে অল্টা চেপে, ওইটা না পয়েন্ট আচ্ছা সরে যাচ্ছে, এভাবে না। আচ্ছা এভাবে না হলে আপনি নর্মালি করেন। আচ্ছা। ম্যাম একটু আমার স্ক্রিনটা দেখবেন? আচ্ছা দেখছি, হ্যাঁ এটা ভালো লাগছে, এন্ট্রি দিয়ে দেন। আপনার স্টুডেন্ট না, ভালো তো লাগবে। আচ্ছা এন্ট্রি দিয়ে দেন। আচ্ছা এখন ঠিক আছে। যে কোনো দুইটা একসাথে সিলেক্ট করেন, দুইটা একসাথে সিলেক্ট করে একটু কেটে নেন, শেপ বিল্ডার দিয়ে কাটেন। এটাও মাইনাস, এটাও মাইনাস।
শুধু বাম পাশেরটা যাবে, হ্যাঁ এইটা থাকবে। ঠিক আছে, তো বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় লাগতো। আচ্ছা এটা দিয়ে আগে করে দেখেন। হ্যাঁ এবার রোটেশনে আসেন, শেপ বিল্ডার না, রোটেট। হ্যাঁ রোটেটে এসে এই পয়েন্টটা একদম এখানে বসাইতে হবে, প্রয়োজনে জুম করে দেখে নিন ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ 18 ডিগ্রি করে আছে, 18 ডিগ্রি করে কপি দেন, কপি দিয়ে দেখেন কেমন আসতেছে। 18 ডিগ্রি একদম সাথে আসতেছে, তার মানে 20 ডিগ্রি দিতে হবে, 20 ডিগ্রি করে দেন, কপি দেন। একটু ফাঁকা ফাঁকা আসতেছে, এইটাই আমাদের দরকার। প্রথমটা ডিলিট করে দেন, প্রথমটা দরকার নাই। আর এইটাকে কন্ট্রোল ডি দিয়ে নেন, কন্ট্রোল ডি দিয়ে পুরোটা কভার করে ওইটা ডিলিট করে দিবেন। আরেকটা দেন, আরেকটা দিয়ে এই পিছনেরটা ডিলিট করে দেন। এটা ছিল। ঠিক আছে, এটা একটু বড় বড় করে করা ছিল, এটা একটু বেশি ছিল এই জন্য, আর এটা একটু ছোট করে কাটা হয়েছে এই জন্য এমন হয়েছে। সেন্টার একটু ফাঁকা ছিল, ওটা হ্যাঁ রাখা ডিজাইন হয়নি। এরকমই, এটাতেও একটু ফাঁকা আছে, সেন্টারেও ফাঁকা থাকবে, সেন্টারে যদি আপনি জায়গা রেখে করেন তাহলে ফাঁকা হুম, থাকবে। আর এটা কাটা হয়েছে একটু চিকন করে, আর ওইটা একটু মোটা ছিল, এই জন্য অল্প কয়েকটা পাপড়ি হয়েছে। জি আপু। ডিজাইন তো এখন করতে পারবেন, সিস্টেম তো হ্যাঁ বুঝতে পারছেন, তাহলেই হবে। হ্যাঁ, এবার হুবহু ওইটার মতোই করতে পারবো। আচ্ছা এটা পারলেই হবে, যে কোনো ডিজাইনে এগুলো কাজে যেন লাগাতে পারেন টেকনিক গুলো, তাহলেই হবে। আপু গ্রেডিয়েন্ট ইউজ করতে গেলে খালি হলো ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের আসছে কেন? ব্ল্যাক এন্ড কালার হোয়াইট আসার পরে কালার চেঞ্জ করে নেবেন, ওটা ডিফল্ট থাকে। কিন্তু কালার তো চেঞ্জ করতে পারছি না। স্ক্রিন শেয়ার দেন, বলে দিচ্ছি। মুজাহিদ আপনি স্ক্রিন শেয়ার দেন। আপু একটা পিসিতে কানেক্ট করা তো দিচ্ছি। আচ্ছা আল্লাহ ম্যাম একটু আমার স্ক্রিনটা দেখেন। হ্যাঁ দেখছি, জি। এইভাবে কপি মারা উচিত ম্যাম? কোনটা? দেখেন এইটা এইভাবে কিভাবে কপি মারছে আমার এই ডিজাইনটা, শুধু এই আইকন গুলো চেঞ্জ করে। রিপোর্ট করে দেন, এই যে রিপোর্টের অপশন আছে তো, দে কপিড মাই ওয়ার্ক। হ্যাঁ কন্টিনিউ। আপনি আগে দিছেন না এন্ট্রি? জি ম্যাম। ঠিক আছে, আপনি যদি আগে এন্ট্রি দিয়ে থাকেন এরকম যদি হয় সাথে সাথে দিয়ে দিবেন। কন্টিনিউ তো হচ্ছে না, এখানে কি করব? এই যে লাস্টে নেন কার্সরটা, এই যে এটা এক্সাম্পল, আপনার এন্ট্রি নাম্বার এবং লিংক সহ এখানে দেন। প্রথমে ওনারটা দিবেন, দেয়ার এন্ট্রি অ্যাট দিস লিংক, এখানে ওনার এটার এই যে উপরে লিংক দেখা যাচ্ছে এই লিংকটা দিবেন। তারপর আপনারটা ওপেন করে তারপর দিবেন ইজ এ ক্লিয়ার কপি অফ দিস ওয়ার্ক, আপনারটা লিংক দিবেন, দিয়ে তারপর দিয়ে দিবেন।
তাহলে হয়ে যাবে। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আপনি ওইখানে ওই যে অপশনটা দেখাচ্ছিল, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল একটু, ওইখানে ওনার যে লিঙ্কটা আর আপনার যে লিঙ্কটা দুইটাই ওপেন করে দুইটা লিঙ্কই নিয়ে নেন, কপি করে নেন, লিঙ্ক দুইটা কপি করে নিয়ে তারপর যখন আপনি রিপোর্ট দিবেন, রিপোর্ট দেওয়ার সময় ওখানে যেভাবে লেখা আছে এক্সাম্পল, যেটা হচ্ছে ওনার কাজ আর আমার এইটা কাজ, দুইটাই দিয়ে দিবেন। ম্যাম আমার তার মানে আমার ওই যে ব্যাক পার্টটা ছিল না, মেবি যে আমার ওই প্রথম কার্ডটা ডিজাইন কপি করছে তার আবার ব্যাক প্যাট আছে ম্যাম, এই জন্য ম্যাম। আচ্ছা তাহলে থাক, আপনি যদি মনে করেন রিপোর্ট করবেন তখন করতে পারেন, মানে এটা আপনাদের জানা থাকলো যে যদি কেউ আপনাদের ডিজাইন কপি করে আপনারা চাইলে রিপোর্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, থাক বাচ্চারে ছেড়ে দিলাম। আচ্ছা, মুজাহিদ শেয়ার দিয়েছেন? জি আপু শেয়ার দিছি কি আপু? ওকে। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট আছে এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট তুলে আসার দরকার নেই, এখান থেকে গ্রেডিয়েন্ট দেন আগে কালারের এখান থেকে। হ্যাঁ, গ্রেডিয়েন্টের এই যে স্লাইডার, ওখানে না, ওইটা কাটেন। এই যে স্লাইডার ওপেন হইছে, এখানে এই স্লাইডারের মধ্যে একটা কালার দেন। আর যদি আইড্রপার দিয়ে দিতে চান, এই যে আইড্রপারও আছে এখানে, আইড্রপার দিয়ে কালার পিক করতে পারবেন, সোয়াচেস থেকেও কালার নিতে পারবেন। এই কালারে যাব নাকি? হ্যাঁ, কালার এখান থেকে কালার নিতে পারবেন। কালারে ক্লিক করলে যে এখান থেকে কালার, এই যে এখান থেকে স্কেলটা চেঞ্জ করেন, স্কেল মনে হয় গ্রে স্কেল করা আছে, এই যে এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আরজিবি না সিএমওয়াই কে এটা চেঞ্জ করেন, আপনার কালারের স্কেল চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আসছিল। ঠিক আছে আপু। ম্যাম একটু শ্যাডো গুলা নিয়ে আর দেখাবেন ম্যাম? হ্যাঁ, আপনি শেয়ার দেন, শেয়ার দেন। শ্যাডো আছে আপনার, স্টাইলাইজ। ম্যাম এই যে এই জায়গায় এগুলো কি শ্যাডো ইউজ করেছেন না রেডিয়ান? কোনটা? লোগোতে? হ্যাঁ এই যে এগুলা। এখানে এখানে শ্যাডো চাইলে দেয়া যায়, তবে এটা গ্রেডিয়েন্ট, এখানে তিনটা কালারের গ্রেডিয়েন্ট আছে। আর শ্যাডো দিতে হলে আপনারা এখানে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে শ্যাডো। স্টাইলাইজ, এই যে স্টাইলাইজ থেকে এই যে ড্রপ শ্যাডো আছে, ইনার গ্লো, আউটার গ্লো, যা যা দরকার। প্রিভিউ অন করেন, এই যে দেখেন শ্যাডো। যেখানে পড়ছে। আর এটা হচ্ছে অন্যদিকে দিতে চাইলে যে এক্স অফসেট ওয়াই অফসেট চেঞ্জ করলে পজিশন চেঞ্জ হয়। আর এই যে কালার এখান থেকে ঠিক করে দিতে হয়, ব্ল্যাক আছে এখান থেকে কালার, ডার্কনেস এগুলো ঠিক করা যায়। ফটোশপের যদি থেকে এটা এডিট করতে চান, এটা ফটোশপের মতো হুবহু আসে না, আর যদি এটা এডিট করতে চান তাহলে অ্যাপিয়ারেন্স, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স নিয়ে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে এডিট করতে হবে। ম্যাম এখানে যেটা আছে যে এই এই শেপটা হলুদটার পুরো সাইডে পড়ছে, কিন্তু এখানে তো পুরাটাই পড়ে যাচ্ছে।
হ্যাঁ, এই জন্যই তো বললাম যে এটা শ্যাডো না। এটা ভালো করে দেখেন, এটা শ্যাডো না। এটা যদি শ্যাডো হতো তাহলে এরকম ভাবে আসতো না। এটা গ্রেডিয়েন্ট ইউজ করা। ইউজ না করলেও হবে, জাস্ট শুধু লোগোটা তৈরি করতে পারছেন কিনা এটা দেখেন। কালার সেম আপনাকে দিতেই হবে এমন না। গ্রেডিয়েন্ট তো আপনারা জানেনই কিভাবে ইউজ করতে হয়। ম্যাম জি বলেন। একটু ওইটা শেষ হয়ে গেছে, একটু দেখাতাম ম্যাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ক্রিসমাস ট্রিটা আর একটু নিচে দেওয়া যায় না? এটা কি ছবি না ভেক্টর? ম্যাম ক্রিসমাস ট্রিটা ছবি ম্যাম। আচ্ছা, ট্রিটা কি ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে করা না আলাদা, সরানো যাবে? ওইটা সরাইতে গেলে তো আলাদা, তাহলে ওইটা পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে করা, জি তাই না? জি আচ্ছা, তাহলে তো সরানো যাবে না। আচ্ছা ঠিক আছে। মানে ক্রিসমাস ট্রি আর স্যান্টা প্রায় একই জায়গায় হয়ে গেছে, তো এই জন্য বলছিলাম যে এটা যদি একটু মুভ করা যায় তাহলে দেখতে ভালো লাগতো। ম্যাম সানটাতে তো মানে নিজে নিয়ে আসছি, ওইটা আসলে মানে একেবারে পুরো জায়গাটা ফাঁকা লাগছিল, আবার এইখানেও ফাঁকা ছিল, এটা এটা দিলাম, আর এইখানে একটু এটা দিলাম, আর একটু আচ্ছা, বুঝতে পারছি। গিফট জাতীয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এটা জেপিজি করে দিয়ে দেন, আর ফাইলটা সেভ রাখবেন অবশ্যই। যেটা আপনারা এন্ট্রি দেন, কেউ আবার ভুলে এটা করেন না যে এন্ট্রি দেওয়ার পর ওই ফাইলটা ডিলিট করে দিছেন। বাই চান্স উইন হয়ে গেলে তখন কি করবেন? তখন তো তাদের ফাইল দেওয়া লাগবে। তখন বলবো ম্যাম বুঝতে পারছেন? টাকা পাঠান, তারপরে দিচ্ছি আপনার অরিজিনাল অরিজিনাল। না, দিয়ে দিলে টাকা দিয়ে দিবে। যদি উইন করায় দেয় না, ফাইল হ্যান্ড ওভার করার সাথে সাথে টাকা দিয়ে দেয়, ওটাতে সমস্যা হবে না। কিন্তু কখনোই ফাইল আপনারা যেন গায়েব করে দিয়েন না, পরে আবার সেম তৈরি করতে গেলেও কিন্তু হয় না, দেখা যায় কিছু না কিছু জিনিস একটু এদিক ওদিক হয়ে যায়। এই জন্য কাজ করে সেভ রাখবেন যতক্ষণ পর্যন্ত না ওই কন্টেন্টটা শেষ হয়। এরকম একবার হয়েছিল একজনের সাথে, ওনার পিসি নষ্ট হয়ে গেছিল। পরে ওইটা আবার নতুন করে তৈরি করার পরে 90% মেলে, 95% মেলে, 100% কি করে মেলানো যায়? হয় না তো, একটু না একটু এদিক ওদিক হয়েই যায়। পরে সে টাইম নিয়ে ওটা সলভ করা হলো, পরে ওনার পিসি অনেক টাকা খরচ করে আবার নতুন করে মেমরি ব্যাকআপ নিয়ে তারপর সেটা ফাইল দেওয়া হয়েছিল। ম্যাম বলেন। এই পলিগনাল এই শেপটা কি আমাকে নিজে চোখের আন্দাজে নিতে হবে নাকি হচ্ছে টেকনিক আছে? একটু ওয়েট করেন, দেখছি। কোনটা? যেটা এটা এটা পলিগন নরমালি যেটা সেটাই আছে, কিন্তু এখানে এই যে লাইন গুলো নেওয়া হয়েছে না, এই লাইন গুলো আপনি দেখে নেন যে কিভাবে করা। এটা আপনার মতো করে আপনি নিতে পারেন। এই ইচ্ছা মতন দিলে তো হচ্ছে। হ্যাঁ, ইচ্ছা মতো দিলেই হচ্ছে, তবে একটা প্যাটার্ন যেন মনে হয়, এই আর কি। ম্যাম এখানে যে সেভের ক্ষেত্রে 8 বিট আর ম্যাক্সিমাম রেখে দেবো? হ্যাঁ, ম্যাক্সিমাম রাখেন, এই বিট নিয়ে কোনো সমস্যা নাই, ম্যাক্সিমাম কোয়ালিটি রাখবেন। আর একটা জিনিস সাজ্জাদ, আপনি কিন্তু আর্টবোর্ড অনুযায়ী কাজ করেন না, আমি দেখছি এর আগেও। আর্টবোর্ড যে মাপে নিচ্ছেন বা যেই মাপে আপনি ডিজাইন করছেন সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। মানে বুঝলাম না। মানে এই যে পিছনে আপনার আর্টবোর্ডটা আছে না, আপনি কিন্তু আর্টবোর্ড অনুযায়ী ডিজাইন করেন নাই। দেখেন এইদিকে ফাঁকা রয়েছে, এইদিকে এতখানি ফাঁকা আছে, এইদিকে কতটুকু, এইদিকে কতটুকু। অ্যালাইনমেন্ট, ডিজাইন, এই জিনিসগুলো ঠিক রাখতে হবে। প্রয়োজনে আপনি নির্দিষ্ট সাইজের পেজ নিয়ে কাজ করেন। ম্যাম ওইটা আমি মানে আর্টবোর্ডটা বড় নিয়ে কাজ করি ম্যাম, মানে এই আর্টবোর্ড বড় নিলে আপনার যখন আপনি ক্লায়েন্টকে সাবমিট করবেন বা যখন আপনি সেভ করবেন তখন কিভাবে করবেন? আর এখানে তো আর্টবোর্ডের বাইরে কাজ করা যায়, এমন তো না যে আর্টবোর্ড বড় রাখছি যে আমার অন্য কাজ করতে হয় এই জন্য আর্টবোর্ডটা একটু বড় রেখে দিছি। আর্টবোর্ডের বাইরে তো করতে পারেন কাজ। যখন আপনি কোনো নির্দিষ্ট কাজ করেন, যেমন বিজনেস কার্ড যদি আমি করি, বিজনেস কার্ড 3.5 বা 2 না নিয়ে যদি আমি একটু বড় রেখে দিই, তাহলে ওটা কি প্রিন্টে দিলে ভালো আসবে? আসবে না কিন্তু। বুঝতে পারছেন? আর্টবোর্ডটা বড় রাখলে কি হবে ম্যাম? মানে আর্টবোর্ডটা বড় রাখলে প্রিন্টে দিলে তো ওই জায়গাগুলো ফাঁকা আসবে না। ও তাও তো কথা। আপনি তো মেইন ফাইলই দিবেন, সাবমিট করবেন। এখন তো জেপিজি করছেন শুধু দেখানোর জন্য, কিন্তু মেইন ফাইলগুলো তো তাকে দিতে হবে, সেই ফাইলগুলো তো গুছানো থাকতে হবে।
তাহলে সমান সমান রেখে দেবো? হ্যাঁ, সমান সমান রেখে কাজ করবেন। আর যদি প্রিন্টের ফাইল হয় তাহলে অবশ্যই সিএমওয়াইকে তে, যেটা প্রিন্ট দিতে হবে সিএমওয়াইকে তে কাজ করবেন, এবং প্রিন্টের জন্য ব্লিড এরিয়া 0.25 করে রেখে দিবেন। তাহলে কাজ নিয়ে কোনো ঝামেলা হবে না। না হলে দেখা যাবে ক্লায়েন্টের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ক্লায়েন্ট একটা খারাপ রিভিউ দিয়ে দিবে। ম্যাম লোগোর ক্ষেত্রেও কি এরকম? না, লোগোর ক্ষেত্রে এই সমস্যাটা নাই, তবে সে যদি প্রিন্ট দিতে চায় সে কোথায় দিবে? দেওয়ার পর তো প্রিন্ট দিবে, সে তো সরাসরি প্রিন্ট দিবে না। লোগো তো আর সিএমওয়াই কে শুধু করছি, শুধু প্রবলেম লোগো হবে? প্রিন্ট দেবে না, সিএমওয়াই কে তে করেন সমস্যা নাই, কিন্তু লোগো তো সরাসরি প্রিন্ট দিবে না, তাই না? লোগো তো কোথাও বসাবে তারপর প্রিন্ট দিবে। ম্যাম, বলেন। হ্যাঁ এখানে কন্টেস্ট দিছিলাম অনেক আগে, তো ঠিক। একটা ভালো রেটিং পাইনি। দেখেন তো আমি একটা কোর্সে এটা কি দেওয়া যায় কিনা। আচ্ছা, গোল্ডেন ট্রাভিস রিয়েল এস্টেটের জন্য? হুম। রিয়েল এস্টেট হিসেবে ফন্ট তো ঠিক আছে, ডিজাইন, হ্যাঁ ডিজাইনও এটা দেয়া যায়, বাট রিয়েল এস্টেট রিলেটেড আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করা যায়? কন্টেস্টটা দেখতেছি এই ধরনের মানে বলে দিয়েছে যে সার্কেল টাইপের কিছু হবে। আচ্ছা। হাসান ভাই, হ্যাঁ 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 আপু বলেন। আপনার মনে হয় বেশি কালারফুল হয়ে গেছে। যেহেতু রিয়েল এস্টেট তো কালার কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখতে পারেন। ম্যাম এই কালারের জন্যই আমি আপনাকে নক করছিলাম যে কি আচ্ছা, করা যায়। এইখানে দেখেন অলরেডি 3টা 4টা কালার ইউজ হয়ে গেছে একটা লোগোতে। স্ট্যান্ডার্ড লোগোতে ম্যাক্সিমাম কিন্তু 2টা কালার বা 3টা কালারের মধ্যে রাখা হয়, খুব বেশি কালার ইউজ হয় না। আমরা যদি রিয়েল এস্টেটের লোগো দেখি, রিয়েল এস্টেটে ম্যাক্সিমাম কি কি কালার ইউজ হয় বলেন তো? কে বেশি রিসার্চ করছে বলেন দেখি, সবুজ হয়, বুঝতে সবুজ পারবো তাহলে। ম্যাক্সিমাম হয়, সবুজ ব্লু। গ্রিন কালার হয় বা এই ধরনের হালকা ব্লু টাইপের কালার হয়, এগুলো বেশি তুলনামূলক, তাই না? অ্যাশ কালার। অ্যাশ কালার ম্যাম। হ্যাঁ, অ্যাশ কালারটাও হয়। তাহলে এখানে আপনি ওরকম একটা কালার ইউজ করে দেখতে পারেন। গ্রিনের সাথে পিঙ্ক কালারটা চেঞ্জ করে অন্য কালার দেন তো। ম্যাম এবার একটু দেখবেন, মানে এইরকমই রাখবো সবসময়? একটু ওয়েট করেন, দেখছি। হাসান রেজা, এটা কিন্তু ভালো লাগছে, দেখেন কালার কম্বিনেশন। হ্যাঁ ম্যাম, আর টেক্সটটা কি আছে ব্ল্যাকই রাখবো নাকি টেক্সটটা চেঞ্জ করে দেবো পুরোটা নিচে আরেকটা? না, টেক্সট ব্ল্যাক ভালো লাগছে, টেক্সটটা ব্ল্যাক ভালো লাগছে, আপনি ব্ল্যাকটা একটা দেন আর অন্য কালার দিয়ে আরেকটা দেন। আর উপরে যে শেপটা আছে এই শেপটায় কালার আরো কিছু চেঞ্জ করেন, কালার চেঞ্জ করে আরো 2-1টা দেন। আরেকটা কাজ করেন, এই যে মাঝখানে যে গর্ডন ডাভিস লেখা আছে এর মাঝামাঝি এই শেপটা বসায় দেন। মাঝামাঝি শেপটা বসাই দিয়ে এখানে লেখাগুলো একটু ছোট করে দেন দুই পাশে, এভাবে লোগো করে দেখেন তো কেমন লাগে। ম্যাম বুঝি নাই ম্যাম। আরো কয়েকটা এন্ট্রি দেন, মানে আমি আপনাকে কয়েকটা ভ্যারিয়েশন বোঝাচ্ছি যে আপনি কষ্ট করে কাজটা করছেন, এটাকে বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করে দেখেন ক্লায়েন্ট কোনটা পছন্দ করে। ঠিক আছে, ম্যাম এই একটা আরেকটা দিলেন, কোন ধরনের এই একটা শেপ দিলেন, আর বললেন? এই যে গর্ডন লেখা আছে না, এই লেখাটা দিলেন এই পাশে, ডাভিস লেখাটা দিলেন এই পাশে, ও আর এটা একটু ছোট করে দিলেন, তাহলে লোগোর সাইজও ছোট হয়ে যাবে। তারপর রিয়েল এস্টেট গ্রুপটা নিচে দিয়ে লেখা থাকলো, এটা একটা হতে পারে। আচ্ছা আর এখানে কালার চেঞ্জ করে, টেক্সটের কালার চেঞ্জ করে দিবেন একটা, তারপরে ফন্ট চেঞ্জ করে 2-3টা ফন্টের ভ্যারিয়েশন নিয়েছে, কালার ভ্যারিয়েশন নিয়েছে, আরো 2-1টা এন্ট্রি দিবেন। কন্টেস্টের সময় এরকম স্মার্টলি কাজ করবেন, যে একটা কাজ করছি কষ্ট করে, এটাকে 5-6টা ভ্যারাইটি করে দেখাই। ম্যাম আরেকটা কথা, আমি মস্কো টাইপের যখন লোগো গুলো করবো, হ্যাঁ, এগুলো তো ম্যাক্সিমাম যেমন একটা যদি আচ্ছা আমি কপি করে করি মানে চেঞ্জ করে দেবে, সমস্যা নাকি? না 100% যদি না মেলে প্রবলেম নেই, আপনি চেঞ্জ আচ্ছা করে ব্যবহার করতে পারেন। আমি আর একটা একটা দেখা জিনিস, হচ্ছে আপনি এখন পর্যন্ত বোধহয় একটাও লোগো মক আপ করে ইউজ করেননি, তাই না? করছি ম্যাম, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি নিজে নিজে করতে পছন্দ করেন, এটা ঠিক আছে, বাট অনেক ক্লায়েন্ট কিন্তু 3D মকআপে বেশি পছন্দ করে। এই জন্য মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করবেন যে পছন্দ কোনটা করছে। দেখেন একই লোগো অনেক জায়গায় সিম্পলি দিলে পছন্দ করে না, মকআপে দিলে পছন্দ করে, এমন কিছু ক্লায়েন্ট আছে।
তো সেই জন্য দ্রুত মকআপে কমই দিই চেষ্টা ম্যাম, আমি করবেন। আমি ওরকম দেখি, রেটিং দেখি কোনটা মকআপ গুলো আগে আছে কিনা, সেই ক্ষেত্রে দিয়ে দিই। ম্যাম জি যতটুকু পারি রতে একটু সেম ভালো করে। জিনিস দেখালাম না ম্যাম, হ্যাঁ সেম জিনিস হচ্ছে মানে দুইটা মকাপে দুই রকম রেটিং দিচ্ছে। হ্যাঁ, এরকম এরকম আছে, সেই জন্যই বললাম যে এরকম আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাজ্জাদ, হ্যাঁ এইভাবে করলেই হবে। ম্যাম আরেকটা জিনিস, বলেন। ম্যাম ফাইল দুইটা সেভ করে রাখবো না, একটা হলো জেপিজি যেটা কন্টেস্টে দেবো, হ্যাঁ আরেকটা জেপিজি তো ফাইল। আপনি করছেন, জেপিজি তো আপনি জমা দিবেন, ঠিক আছে। আর এআই ফাইলটা রেখে দিবেন, অলওয়েজ এআই ফাইলটা রেখে দিবেন। এরপর যদি ক্লায়েন্ট উইন করায় তখন তার কি কি ফাইল লাগবে এআই ফাইল থেকে, সেই ফাইলগুলো জাস্ট শুধু তৈরি করে দিয়ে দিলেই হয়ে যাবে, যদি আপনার এআই ফাইল থাকে। আর এআই ফাইল না থাকলে তো সবকিছু সমস্যা হয়ে যাবে। এআই ফাইল আগে রাখবেন সেভ, তারপর আপনি জেপিজি করে এন্ট্রি দিয়ে দিবেন। এআইটা রাখলে হচ্ছে, তাই তো? হ্যাঁ এআই রাখলে পরে উনি যে কোনো ফাইল চাইলে আপনি দিতে পারবেন। পিডিএফ চাইলেও দেয়া যাবে, এসভিজি চাইলেও দেয়া যাবে, ইপিএস চাইলেও দেয়া যাবে। ম্যাম এআই তো সেভ দিলেই ম্যাম এআই আসে, হ্যাঁ তাই না? সেভ দিলে এআই ফাইলই হবে, নাম দিয়ে আলাদা আলাদা ফোল্ডারে সেভ করে রেখে দেবেন। ওকে ম্যাম। অলওয়েজ কাজ করার সময় আগে মেইন ফাইল যেটা সোর্স ফাইল আগে সেভ রাখবেন, তারপর অন্য কাজ। সোর্স ফাইল সেভ করে নিয়ে তারপর জেপিজি করে এন্ট্রি দিবেন। সোর্স ফাইল না রাখলে পরে কিন্তু এই জিনিস তৈরি করতে আপনার আরো অনেক সময় লাগবে, তাও কিন্তু 100% মেলে না। হ্যালো ম্যাম। জি বলেন। এই একটা করছিলাম। আচ্ছা দেখছি। লোগো? হ্যাঁ লোগো বলতে আচ্ছা একটা পিন মানে, আচ্ছা এটা দেখাই আমি। কাল লোগো। Okay, I want to design a logo based on this pin. I want to be able to make patches with this logo to sew over any existing logo on my clothes. আচ্ছা কাপড়ের উপরে করবে, সো সেইভাবে লাইনগুলো যেন হয় যাতে সেলাই করা যায়। All the skull logo patches you can buy. Okay, look to biker for me. The logo needs to keep the skull and the sunglasses. The sunglasses don't need to be this design. I want to lean towards simple and clean. Simple and clean হতে হবে। Out there লেখা থাকবে with the design. I think I would like to see the skull from the side like one and fix instead of straight ahead. আচ্ছা বুঝতে পারছি। ম্যাম ওই জেপিজি ফাইলগুলো দেখেন। আচ্ছা ওকে, skull with sunglass। মোটামুটি একটা পিনের জন্য চাচ্ছে। বুঝতে পারছি। আর এইগুলো হচ্ছে এন্ট্রি, এগুলো পছন্দ করছে, বুঝছি। এটাকে দেওয়া যায়? আচ্ছা পেছনের অংশটা যদি বাদ দেওয়া যায়? এগুলা? হ্যাঁ এই দুটো থাকবে, নিচের দুটা? পিছনের অংশগুলো টোটালি রিমুভ করে একটা দেন, যেহেতু পিন টাইপের চাচ্ছে হয়তো এত বড় পছন্দ করবে না, জাস্ট স্কাল এবং সানগ্লাস আছে এরকম পছন্দ করবে। পিছনের অংশটুকু বাদ দিয়ে একটা দেন, আর পিছনের অংশগুলো সহ একটা দেন। আমার মনে হয় পিছনের অংশগুলো বাদ দিয়ে যেটা সেটা পছন্দ করতে পারে, কারণ তারা চাইছে একটা পিন এবং স্কাল এবং সানগ্লাসটা ম্যান্ডেটরি। আর পিছনের অংশগুলো অনেক বড় হাইলাইট হয়ে আছে, তো এটা আলাদা মনে হবে। আচ্ছা আমি যে জিনিস চাচ্ছিলাম এর ভিতরে অনেক আছে রয়ে গেছে, এন্ট্রি রয়ে গেছে, এগুলো আমি ডিলিট করতে পারছি না। মানে ভেতরের অংশগুলো? হ্যাঁ। এটা অনেক সময় সাপেক্ষ কাজ। ভেক্টর ডাউনলোড করে করছেন না? হ্যাঁ।
ছোট ছোট অনেক অংশ আছে, এগুলো আস্তে আস্তে রিমুভ করতে হবে। আপনি এক কাজ করেন, নর্মালি একটা এভাবে এন্ট্রি দেন, হ্যাঁ, তারপর পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো আস্তে আস্তে রিমুভ করেন, রিমুভ করে আরেকটা এন্ট্রি দেন, তারপর আস্তে আস্তে আপনি ভিতরের অংশগুলো রিমুভ করে আরেকটা দেন। এইভাবে ভাগ ভাগ করে কাজ করেন, নাহলে হবে না। আর পেজের বাইরে নেন সবার আগে, তাহলে সাদা অংশগুলো আপনি বাদ দিতে পারবেন। এদিকে খুব ভিজিমিজি অনেক কিছু ছিল, ওগুলো আমরা কালকে সারাদিন এটাই করেছি। পুরাটা অংশ পেজের বাইরে নিয়ে নেন। ভাইয়া একটা দুইটা কপি রাখেন, কারণ যদি প্রবলেম হয়ে হ্যাঁ, যায়। কপি পেজের উপরে একটা রেখে দেন, কপি রেখে দেন। কপি রেখে রেখে কাজ করবেন, খানিকটা রিমুভ করবেন, আবার একটা কপি রাখবেন। কপি রেখে কাজ করলে আপনার কাজ করতে সুবিধা হবে। এটা কপি থাকুক। এবার আনগ্রুপ করেন, জুম করেন। ছোট ছোট অনেক ডিটেল তো, টাইম লাগবে। হ্যাঁ, এবার এই যে সাদা অংশগুলো রিমুভ করবেন মাঝের, হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করেন, ডিলিট দেন। কালো চলে আসছে, নিচে কালো শেপ আছে সব করায়। তাহলে তো কালো শেপ আপনার কাটতে হবে, তাহলে শেপ বিল্ডার নেন। শেপ বিল্ডার, সিলেক্ট করে হ্যাঁ শেপ বিল্ডার নেন, সিলেক্ট করে নেন, পুরাটা সিলেক্ট থাকুক, শেপ বিল্ডার নেন। হ্যাঁ, এবার এই অংশটা কেটে দেন। ব্যাস ব্যাস, হয়েছে। ড্র্যাগ করার দরকার নাই, দেখেন কি চেঞ্জটা আসলো, গেছে কিন্তু। এইভাবে আপনি ছোট ছোট করে কাটেন, যেটাতে এক্সট্রা শেপ আছে সেগুলোতে এখান থেকে শেপ বিল্ডার ধরে ধরে কাটবেন। ওকে ম্যাম। আগে সাদা অংশ ডিলিট করে দেখবেন ডিলিট হচ্ছে কিনা, যদি দেখেন নর্মালি ডিলিট হচ্ছে ভালো, আর যদি না হয় তাহলে কেটে দিব। ম্যাম একটু দেখবেন। জি বলেন। ম্যাম এই যে ফাইলটা সেভ করছি, বাট এই যে মানে আপনি এই জিনিসটা আর্টবোর্ড ক্লিক করেন নাই, আর্টবোর্ড ক্লিক করে করতে হতো। বুঝতে পারছেন, আর্টবোর্ড ক্লিক করে নেন নাই। আপনার আর্টবোর্ডের বাইরে কিছু যখন আছে। সেভ করছেন তখন আর্টবোর্ডের বাইরে অনেক অংশ হয়তো রয়ে গেছে, সেই কারণে। আপনি আবার এআই ফাইলটা ওপেন করেন, ওখানে দেখি কি অবস্থা। আমি তো অনেক টাইম নিচ্ছি ম্যাম। পারি না, অনেক অনেক কিছু আছে তো। ম্যাম এই যে এআই ফাইল ওপেন করছেন সাজ্জাদ? এই যে এক্সট্রা জি ম্যাম। অংশগুলো সরাই দেন, আর কি কি আছে দেখেন, আশপাশে আর কিছু আছে কিনা সিলেক্ট করে করে দেখেন। বাইরের অংশে সিলেকশন নিয়ে নিয়ে দেখেন কিছু রয়ে গেছে কিনা। না ম্যাম তাহলে আর নাই। এবার সেভ দেন, সেভ দেওয়ার সময় অবশ্যই আর্টবোর্ড ক্লিক করে নিন। এক্সপোর্ট করেন, সেভ ফর ওয়েব। এখান থেকে জেপিজি তে আসেন, নিচে নিচে। হ্যাঁ, এবার এই যে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করেন, হ্যাঁ এক্সপোর্ট করেন। এবার কোথায় সেভ করবেন দেখে নিন। হ্যাঁ, এক্সপোর্ট করেন। ওকে, এখানে তো ঠিকই থাকবে। হ্যাঁ এটা এমনই থাকুক। কালার মোড ম্যাম আরজিবি দেখছি। কালার মোড আরজিবি করা আছে, ওটা পরে চেঞ্জ করলেও হবে। এবার দেখেন হইছে, ওই যে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সেভ করার সময় একটু দেখে নেবেন, আর্টবোর্ড দিয়ে দিলে ওখানে আর্টবোর্ডের বাইরের কোনো কিছুই আসে না।
আর্টবোর্ডটা না দিলে মানে পুরো যতটুকু আমি ওর মানে আপনার আশেপাশে যদি যা ওর সাথে কাজ থাকে তাহলে সেই কাজ সহ আসে, আর্টবোর্ড যদি না দেন। ও আচ্ছা ম্যাম। ম্যাম সেভ জি, ফর ওয়েব থেকে যদি আমি জেপিইজি সেভ করা যায়? সেভ ফর ওয়েব থেকে জেপিজি করা যায়, আর সেভ ফর ওয়েব থেকে করলে ফাইল সাইজটা ছোট হয়, ওয়েবে ইউজ করার জন্য ভালো হয়। ও আচ্ছা ম্যাম। এই জন্য সেভ ফর ওয়েব থেকে জেপিজি করতে পারলে ভালো। ম্যাম জি, আমার হচ্ছে ওই যে দেখেছিলাম না আমার পিসিতে হচ্ছে সেভ করার একটু প্রবলেম হয়, আমি যে অপশন থেকে জিপি করি, প্রবলেম হবে ম্যাম? আপনার কথা বোঝা যাচ্ছে না, আবার বলেন। বলছি যে ম্যাম আমার তো হচ্ছে ওই যে সেভ ফর ওয়েবে একটু প্রবলেম আছে, দেখিয়েছিলাম আপনাকে একদিন। না, কোনো প্রবলেম নাই, আপনি নর্মালি সেভ করতে পারবেন, সেভ করাতে কোনো সমস্যা নেই। ও সেভ ফর ওয়েবটা হয় না আমার, মানে খুব প্রবলেম হয়। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। ম্যাম ওইটা না, ওইটা না, এইটা? এইটা এখান থেকে একটু ও ট্র্যাকিং আচ্ছা করেন, আচ্ছা উপরেরটা ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, হচ্ছে না তো। টাইম লাগতেছে, ট্র্যাকিং বাড়ছে কিন্তু আপনার ইলাস্ট্রেটরে একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করেন। না আমার ইলাস্ট্রেটরে কাজ করতে একটু বেশি অনেক টাইম কনজিউমিং হয়। আচ্ছা, এক আপনি একটা কত কত ব্যবহার করছেন, ইলাস্ট্রেটর কত সালেরটা? এটা মনে হয় 19 না 20 ম্যাম। 20 সালেরটাতে যদি সমস্যা হয় আপনি 18 নিয়ে নিন, আচ্ছা 18 নিয়ে স্মুথলি কাজ করতে পারবেন। ম্যাম তাহলে আমি এটা করে করে দেখি। মাঝে শুক্রবার আছে, এর মধ্যে করে ফেলেন। আচ্ছা ম্যাম, আর আমি যদি শেষমেশ ওইটা না পারি তাহলে আমার যা যা ইনফরমেশন আছে লিখে আমি ছবিটা আপনাকে পাঠাই দেবো। আচ্ছা, ওইটা ইনফরমেশন আছে, ছবি তুলে যদি অন্য কারোর কাছ থেকে হেল্প আসছে না, এবার এখান থেকে আসেন এই যে ফাইল হ্যান্ডলিং এন্ড ক্লিপবোর্ড, আপনারটাতে এখানে নাই। না ম্যাম আমার 14 ভার্সন। আচ্ছা, আপনারটা অন্য ভার্সন, এই জন্য আপনারটাতে এখানে হয়তো নাই। ওয়েল, আর কোথায় থাকতে পারে? ইউজার ইন্টারফেসে তো এটা থাকবে না, এটা তো আপডেট, এটা না। পারফরমেন্স আছে লেখা কোথাও, দেখেন তো। আচ্ছা, আপনারটা আলাদা ভার্সন তো এই জন্য বোধহয় এরকম আসছে। আচ্ছা, ম্যাম অন্য আমারটা যদি অফ হয়ে যায় তাহলে করে দিলেই হয়ে যায়, সেম কাজ যেটা দেখালাম না ওখান থেকেই, জাস্ট শুধু এই অপশনটা থাকবে, এখান থেকে টাইমটা চেঞ্জ করে দিতে হবে আপনার যেরকম দরকার। হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করে ফেলছি ম্যাম। এই জন্য হচ্ছে না, কারণ এটা ক্রিয়েট আউটলাইন ও করা আচ্ছা হয়ে গেছে। আবার, আচ্ছা তাহলে আবার করি, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেলে এটা টেনেই নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না, মানে জাস্ট এখান থেকে ড্র্যাগ করলেই হবে। ড্র্যাগ করে দেখবো ম্যাম? হ্যাঁ, ড্র্যাগ করলে হবে, কিন্তু এক্ষেত্রে আপনার ফন্টটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি ড্র্যাগ করে না নিতেন, আপনি যদি এরকমই থাকতো ফন্টটা এবং ওখান থেকে যদি করতেন তাহলে দেখতে সুন্দর লাগতো আরো বেশি। এটাও ভালো লাগছে, এটা যে খারাপ লাগছে তা না, এখন কিন্তু দেখেন দেখতে ভালো লাগছে, এখানে লাইন টানার চাইতে এটা বেটার। জি ম্যাম। ম্যাম তাহলে আমি ওই ইয়াতেও একবার করে দেখবো।
হ্যাঁ, এটা একটা এন্ট্রি দিয়ে দেন, এন্ট্রি দিয়ে যতক্ষণ ওয়েট করবেন ততক্ষণ একটা এন্ট্রি দিয়ে দেন। এটা একটা এন্ট্রি দিয়ে দিয়ে তারপর ওটাতে কাজ করেন আবার। আচ্ছা ঠিক আছে ম্যাম। বলেন। গতকাল হচ্ছে 2টা দিয়েছিলাম, ওই 2টা দেখাবো হ্যাঁ দেখান। নাকি এটা করে নিয়ে তারপরে দেখাবো? আচ্ছা তাহলে এটা এন্ট্রি দিয়ে দেন, দিয়ে দেখান। হ্যাশ পাইছি, আর একটা ফিডব্যাক পাইছি, আর তাছাড়া কোনো ইমপ্রুভ দেখছি না এখনো। চেষ্টা আস্তে করতে আস্তে থাকেন, হবে, লাগে হবে, থাকি। লেগে থাকেন, অবশ্যই হবে। ম্যাম সেই দিন যে ক্রিসমাসের কার্ডটা দিছিলাম কন্টেস্টে, ওইটাতে 2 স্টার দিছে রেটিং। ওটাতে দেখলাম সবাইকে 2 স্টার 3 স্টার, এর উপরে মনে হয় কাউকেই দেয় নাই। জি ম্যাম। কিপটা আছে 2 স্টার 3 স্টার, কাউকেই বেশি দিচ্ছে না। কাউকে তো দিবে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এরকম পছন্দ। ম্যাম টপেও কাউকে রাখিনি। কিছু কিছু বায়ার আছে এরকম পাবেন যে আসলে সে কি চায় সে নিজেই বুঝতে পারে না, অনেক ভালো ভালো ডিজাইন দেখে কনফিউজড হয়ে যায়, এত ভালো ভালো ডিজাইন নিব কোনটা। ম্যাম তাও ভালো লাগছে, আমার আগের কন্টেস্টে আমি কোনো রেটিংই পাইনি, অবশ্য একটাতে রিজেক্ট করছিল, এটাতে হ্যাঁ, তাও 2টা হয়েছে, তারপর আগের থেকে যে আপনাদের আগের কাজের থেকে কোয়ালিটি ভালো। ইমপ্রুভ হচ্ছে, এটা কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন যে এখন আপনাদের কাজের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। ম্যাম মক আপ করবো কোনটা, ম্যাম। ফার্স্টটা? সবগুলোই দেন, কষ্ট না করে মানে করছেন। মক আপ করবো কোনটা, এটা? এটা একটা করেন আর আরেকটা করেন, আর এই যে নিচে আরেকটা, 2 রকম তৈরি করলেন না, এটা আরেকটা করেন, কালার তো চেঞ্জ করে দেওয়া যাবে। আচ্ছা 2 রকমই একটা একটা করে দিয়ে দেন। হ্যাঁ ওইটা তো যে সফটওয়্যারটা কপি করে মানে চ্যাট বক্সে পেস্ট দিলে তো হচ্ছে না ম্যাম। ফাইল দেন, ফাইল, কপি পেস্ট না। আপনি যে ফাইলটা রাখছেন না চ্যাট বক্সে, এখানে দেখেন ডান দিকে একটা অপশন আছে ফাইল, ওখান থেকে ইওর কম্পিউটার, তারপর আপনি ফাইলটা সিলেক্ট করে দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। ও আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে কোন কন্টেস্টে এন্ট্রি দিবেন, কন্টেস্ট খুঁজতেও অনেকের আপনাদের অসুবিধা হয়, আপনারা কন্টেস্ট ভালো ভালো কন্টেস্ট খুঁজে নিতে পারেন না অনেক সময়। কন্টেস্ট খোঁজার ক্ষেত্রেও প্রবলেম হয়। কন্টেস্ট সেভাবে খুঁজবেন যে অ্যামাউন্ট মোটামুটি ভালো আছে, গ্যারান্টেড, প্লাস কন্টেস্টটা আপনি আসলে করতে পারবেন, যে কাজের পেছনে সময় দিয়ে লাভ নেই ওইটা বাদ দিয়ে অন্যটা করার চেষ্টা করবেন। ম্যাম বলেন। এর আগে ক্রিসমাসের যেটা করছিলাম ওই কন্টেস্টটা খুঁজে পাচ্ছি না, বুকমার্কসও করা নেই। ক্রিসমাসের কোনটা, অন্য কেউ হচ্ছে করছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের যেটা সোহান ভাই করছিল, সাহারা আপু মনে হয় করছিল। তাহলে ওনাদের কাছ থেকে তো লিংক নিয়ে নিতে পারবেন, অথবা মাই প্রজেক্টসে নাই, মাই প্রজেক্টসে খুঁজছেন, আপনি যেখানে এন্ট্রি দিয়েছেন ওটা তো থাকবে মাই প্রজেক্টসে, মাই তাহলে প্রজেক্টসে খোঁজেন, নিচে ভিউ অল দেন, থাকার কথা। কারেন্ট ওয়ার্ক না, কন্টেস্ট এন্ট্রিজ। হ্যাঁ এইগুলো তো লোগো দেখতে পাচ্ছি। পেন্ডিং এ চলে গেছে কিনা, পেন্ডিং প্রাইস এসে দেখেন তো, এখানেই তো থাকার কথা। ওইটা ইমেল সিগনেচার ছিল। পেন্ডিং প্রাইসে নাই, তার মানে ওইটা এখানে নাই। সরি ম্যাম। হ্যালো আপু, হ্যাঁ বলেন। একটা কথা বলতাম। 60 ভাগ দিয়ে দিবেন ওখানে, যখন রোটেট করবেন 360 ভাগ, এবার কয়টা লাগবে, 8টা, এভাবে দিবেন, তাহলে একদম ঠিকঠাক হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা সবাইকে স্ক্রিন দেখা যায় আমার স্ক্রিন? জি ম্যাম। আচ্ছা এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? এই লেখাটুকু তো বুঝতে পারছেন যে এটা একটা ফন্ট দিয়ে লেখা, এই ডিজাইনটা কিভাবে করা বলেন দেখি, কার মাথায় কি আসছে?
ম্যাম আমি ইলিপস নেওয়া আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিয়ে করা। ইলিপস আর রেক্ট্যাঙ্গেল। কিন্তু আমি যখন এই ডিজাইনটা প্রথমবার দেখেছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি যেটা কিভাবে করা। তার মানে আপনারা তখন আমি যতটুকু জানতাম তার থেকে বেশি অলরেডি জানেন। এই ডিজাইনটা যদি বলি, এই ডিজাইনটা না, এই ডিজাইনটা যদি দেখেন, এই ডিজাইনটা কিভাবে করা বলেন তো? ডবি রোটার মতন আগের দিন দেখছিলাম সেই হিসেবে মনে আছে। হ্যাঁ, রবির লোগোর মতোই। এটা কিভাবে করছে বলেন তো? মাথায় কি আসছে সেটা বলেন। এটা তো এটা হচ্ছে ম্যাম পানি ড্রপে। হ্যাঁ, ইলিপস প্রথমে নেওয়া, পরে ইলিপসটাকে সাইজ রিসাইজ করা। ইলিপস কেটে নিছি ম্যাম ইলিপস নিয়ে একটা পয়েন্ট কেটে দিলে করা, বাট এই রিসাইজ করে নেওয়া। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু ডিজাইন করি। আচ্ছা, তাহলে এখানে এসে ডিজাইন করি, একটা একটা করে করি, ঠিক আছে? প্রথমে কোনটা করব বলেন? এই বলটা করি। এটা না এটা? জি, এটাই করেন। এটা যেটা ধরছিলেন সাদাটা ওইটা। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাতে আগে যাই। তাহলে এখান থেকে আগে ইলিপস নিয়ে নিই। শিফট অল্টার ধরতে হবে, নিয়ে নিলাম। ইলিপসটা নিয়ে দুরকম ভাবে কাজ করতে পারি। একটা আগে বলছি যে আরেকটা ইলিপস নিয়ে কাটতে পারি, অথবা কি করতে পারি, স্ট্রোক নিয়ে এক্সপ্যান্ড করে কাটতে পারি। কোনটা করব বলেন? দুটাই আমরা জানি, আপনি যেটা ইচ্ছা করেন। দুটাই শিখাইছেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা স্ট্রোক যেটা দেওয়া আছে স্ট্রোকটা বাড়াই দিই। স্ট্রোক বাড়াই দিলাম। স্ট্রোক যত নিছি প্রত্যেকটা কিন্তু সেভাবেই কাজ করব। এই যে মাপটা, এই মাপ অনুযায়ী কাজ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা মাপ অনুযায়ী নিতে পারি। এটা যদি স্ট্রোক না নেই, স্ট্রোক না নিয়েও কিন্তু মেপে নেওয়া যাবে। এখানে দেয়া আছে কত, 20 পিটি নিয়েছি। যদি আরো বেশি নেই, 40 নিয়েছি, তাহলে যখন আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলটা যেন এরকম মাপে হয়। আপু বলেন। ইলিপস আপনার স্ট্রোক দিয়ে কাটলে বা দুইটা ইলিপস দিয়ে একসাথে কাটলে যে মানে যেই ব্যাসটুকু তৈরি হয় ইলিপসের, স্ট্রোকটা যতখানি হয়, এটা তো রিসাইজ করলে বা কোনো ভাবে কমানো বাড়ানো সম্ভব না পরে আর। পরে এটা তো আপনার এক্সপ্যান্ড যদি করে নেন, এক্সপ্যান্ড করালে তো আর এটা আপনি কমাইতে পারবেন না, তাই না? এক্সপ্যান্ড করে ফেললে, যদি আমি এক্সপ্যান্ড না করি তাহলে আমি এটা আবার কমাতে পারছি। এখান থেকে যদি আমি লিখে দেই, অফসেট পাথ দিয়ে বানানো যাবে না? হ্যাঁ, অফসেট পাথ দিয়ে বানাইতে পারবেন, অফসেট পাথ করতে পারেন। আচ্ছা, এইভাবে ইলিপস নিয়ে দিয়ে নিলাম। কাটলে তো সুবিধাটা একটা, যখন আমি একটা কপি করতেছি, মনে করেন ব্যাকগ্রাউন্ডে একটা রেখে আমি ওটার উপর দিয়ে এটা কপি করতেছি, তখন তো স্ট্রোকটা নিলে দেখা যাচ্ছে পয়েন্ট পয়েন্ট হিসেবে নিলে হুবাহু দেখা যাচ্ছে মিলতে চায় না, সেই হিসেবে ইলিপস দিয়ে কাটা ভালো না? হ্যাঁ, সেখানে আপনি দুইটাই করতে পারবেন, যেটা আপনার কাছে প্রেফার্ড মনে হয় যে এটা ভালো হবে সেটা করেন। আচ্ছা, এটা অবজেক্ট থেকে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, এক্সপ্যান্ড করে ফেলছি। এখন এই যে শেপটা আছে, এই শেপটা আমার আগে প্রথমে কি করতে হবে, রোটেট করতে হবে। ওকে, আগে আমরা রোটেট করব, ট্রান্সফর্ম থেকে চলে যাই রোটেটে। 90 ডিগ্রি রোটেট করতে হবে, তাই না? প্রথমে আমার তো লাগবে 90 ডিগ্রি। প্রিভিউ অন করে এখান থেকে 90 ডিগ্রি দিয়ে দেই, 90 ডিগ্রি দিয়ে দিই। তাহলে এখানে আছে একটা, লাগবে কয়টা বলেন তো? তিনটা লাগবে না, 5টা লাগবে। জি, মোট 5টা লাগবে। মাঝখানের গুলো ডিলিট করে দিব, কিন্তু মাপটা ঠিক করার জন্য লাগবে। এটা আরো জুম করে দেখে নিতে হবে। দেখেন মাঝখানে গ্যাপ আছে, বোঝা যাচ্ছে। এটা আউটলাইন ভিউ দিয়ে নিতে পারি। আউটলাইন ভিউ দিলে বোঝা যাবে পরিষ্কার, দেখেন কোথায় কোথায় সমস্যা আছে। এটা সমানই হইতে হবে এমন না, এটা সমান হওয়ার সাথে কিন্তু কোনো চাপ নেই, সমান না হলেও কোনো প্রবলেম নেই। 5টা নিয়ে নিলাম একসাথে, এটা একটু ওভারল্যাপ করছে। করা যায় না। এই যে 5টা একসাথে করে নিছি। এটাকে আগে ঠিক মতো জায়গা মতো বসাই দিই, তারপর কাজ করি। আগে গ্রুপ করে রাখি, গ্রুপ করে এটাকে এখন কোথায় বসাবো সেটা ঠিক করে নিই। অ্যালাইন করে নিতে পারি, সহজ হবে তাহলে।
আর্টবোর্ড দেওয়া আছে, সিলেকশন, রোটেট করব, 60 ডিগ্রি, কপি হয়ে গেছে 60 ডিগ্রি। কিন্তু 60 ডিগ্রিতে আমার এই পাশে আসছে, তাই না? এখন আমার লাগবে কোন দিকে দেখেন তো, এদিকে হলে হবে না? এই পাশ থেকে তো কাটা, দেখা যায় এদিকে কাটা না? জি জি জি। প্রয়োজনে ছবিটা এখানে নিয়ে আসি। এতে নেই, আরো সহজ হবে। আচ্ছা, এখন এটা বোঝা যাচ্ছে কিভাবে কাজ করতে হবে। এখন এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে কোনটা কোনটা দরকার নাই, মাঝের এই একটা, এই একটা বাদ দিয়ে দিলাম। এটাকেও আনগ্রুপ করতে হবে, সিলেক্ট করে আনগ্রুপ, এই একটা বাদ, এই একটা বাদ দিয়ে দিছি। এবার পুরাটা সিলেক্ট করি, পুরাটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এবার ক্রিটিক্যাল কাজ। এরকম শেপ আমরা সবাই তৈরি করতে পারবো, কিন্তু কোনটা রাখবো আর কোনটা রাখবো না এটা ভালো করে বুঝে নেন। দেখেন এখানে যেটা রিমুভ করা আছে, এটা কোনটা রিমুভ করা আছে, কোনটা কাটা আছে, কোনটা থাকবে কোনটা থাকবে না। এটা থাকবে না, জি। এটা রিমুভ, এটা থাকবে, হ্যাঁ এতটুকু এটা একসাথে, এতটুকু ফুলফিল একসাথে হবে। এটা শুধুমাত্র জাস্ট এভাবে ড্র্যাগ করে মিলিয়ে দিতে হবে। একটা শেপ, এটা থাকবে না, তাহলে অল্টা চেপে এটা কাটতে হবে। বাইরের অংশ এগুলো থাকবে না। এবার দেখেন এইটা যদি অ্যাড করি তাহলে এর পাশেরটা রিমুভ হবে, আর এইগুলো অ্যাড হবে। এতটুকুই অ্যাড করলাম, এদিকে আবার রিমুভ করতে হবে, তাহলে এটা রিমুভ হবে, এটাও রিমুভ হবে। এখানে অ্যাড হবে কোনটা, এইটা, তাই না? এটা রিমুভ হবে, এটা রিমুভ হবে। এটা রিমুভ করার পর এখান থেকে কোনটা রিমুভ হবে, এটা রিমুভ হবে। দেখে দেখে কাজ করতে হবে, এটা রিমুভ হবে। এবার এখান থেকে কোনটা রিমুভ হবে, এটা রিমুভ হবে, এটাও রিমুভ হবে। পুরাটা একটা, এটা মিলে একটা। এই অংশটা কি রিমুভ হবে? এখানে কিন্তু আমরা একটা হ্যাঁ ভুল করছি, দেখেন কোনটা রিমুভ হবে, এইটুকু রিমুভ হতো, এখানে একটা ভুল করছি অলরেডি। এই অংশটুকু রিমুভ হবে পুরাটা, তাহলে এটা অ্যাড হবে না। এখানে একটা জিনিস কিন্তু ভুল হয়ে গেছে অলরেডি, খেয়াল করছেন কোনটা ভুল হয়েছে? জি ম্যাম। এখানে কিন্তু ভুল হয়ে গেছে অলরেডি। এখন যদি এটা রিমুভ করি তাহলে এখান থেকে এই অংশটুকু রিমুভ করতে হবে, বেশি রিমুভ হয়ে যাবে। এই জায়গায় ভুল হয়ে গেছে অলরেডি। এই কাজগুলো করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় কোনটা রিমুভ হবে আর কোনটা রিমুভ হবে না। তাহলে আবার কন্ট্রোল জেড দিয়ে আবার প্রথম অবস্থায় আসি, কাটার আগে। ভালো করে দেখে নেন কোনটা কোনটা রিমুভ হবে আর কোনটা কোনটা রিমুভ হবে না, কোথায় কোথায় সমস্যা আছে। গ্রুপ অবস্থায় আছে। এখন দেখেন কোথায় কোথায় সমস্যা আছে, কোনটা কিভাবে ঠিক করলে হবে বলেন, দেখি বলতে পারেন কিনা। কোন জায়গায় ভুল হয়েছে বলেন তো? নিচের একটা বেশি কাটা পড়ে গেছে না? আচ্ছা তাহলে ম্যাম রোটেশনের সমস্যা আছে, বলেন না রোটেশনের সমস্যা আছে কিনা। রোটেশনে মেবি সমস্যা নাই, লাস্ট যেটা কাটতে যে দেখছিলেন হচ্ছিল না, ওইখানে একটা বেশি কাটা হয়ে গেছে। ম্যাম ওটা একটু বেশি নিতে হবে আই থিংক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার করি, ঠিক আছে। একটা বেশি নিতে হবে এখানে, ওই যে আপনি যেখানে ইয়া করতেছেন ওই যে ওখানে এই এখানে এটা পাঁচটা রেখে দেবো, তাই তো? এখানে যে পাঁচটা আছে এই পাঁচটাই রেখে দেবো। না, একটা মনে হয় বেশি লাগবে, এই যে আমি দেখাচ্ছি। আচ্ছা তাহলে এটা ছয়টা এটা নিতে সহ হবে না, এই যে ছয়টা এখানে লাগবে, একটা লাগবে, এখানে এই পাশে আরেকটা কাটলে লাগবে। হবে
হ্যাঁ আচ্ছা তাহলে আরেকটা কাজ করি, এই পাশ থেকে একটা এই পাশে বাড়াই দিই, থেকে এখান থেকে আরেকটা কপি নিয়ে নিই যেটা বললেন, জি আরেকটা কপি নিলাম, ঠিক আছে। এখন না এটা এবার হবে লাগবে না, এটা রিমুভ করে দিলাম। না কাটলেই হবে। আচ্ছা ঠিক আছে, এটাও রিমুভ করে দিলাম। আর এটা লাগবে বলছেন, তাহলে এটাকে জি রেখে ওটা দিই। রেখে দেন, ওটা রেখে দেন। কেবল যেটা রিমুভ করলেন ওটাই লাগবে, যেটা রিমুভ করছি ওইটা লাগবে, ঠিক আছে। অংশটুকু লাগবে। ওকে, তাহলে এটা থাকলো। আচ্ছা সোহানের কথা মতো এটাও থাকলো, এখন দেখা যাক কোনটা আমাদের কাজে লাগে আর কোনটা কাজে না লাগে। এটাও রিমুভ, এটাও রিমুভ, এটা তো লাগবে না মাস। আচ্ছা বাইরের অংশগুলো আগে কেটে ফেলি, যেগুলো দরকার নেই। হ্যাঁ আচ্ছা, এই ছোট ছোট অংশগুলো দরকার নাই, এগুলো চলে গেছে। আর এই কোনটার সাথে কোনটা অ্যাড করবো বলেন, এইটা অ্যাড হবে না, এটা অ্যাড হবে তো। জি হ্যাঁ, এই পর্যন্ত এর থাক। ওকে, তাহলে এই পর্যন্ত অ্যাড হলে এই অংশটা তো কাটা যাবে, বাদ হ্যাঁ পড়বে। কাটা যাবে। জি ওইটা হচ্ছে পুরো ওই এটা কেটে যেতে পারেন, নিচ পর্যন্ত চলে আসবে এটা। একদম নিচ আচ্ছা পর্যন্ত। একদম নিচ পর্যন্ত কাটা যাবে এটা। এটাও কাটা এবার পড়বে। হ্যাঁ নিচের এই পাশে আমরা আচ্ছা পুরো এবার নিচ এবার পর্যন্ত আসবে নিচেরটা, এটা। এবার নিচেরটা তৈরি করে নিই নাকি। ওর ডান পাশেরটা, জি এটা 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 মিলালেই হবে। আরেকটা পাশে ম্যাম। এইটা, হ্যাঁ এটা হ্যাঁ এটার সাথে নিলে তবে ঠিকঠাক হবে, না হলে হবে না তো। জি জি ওইটা নিতে হবে। এতটুকু আসবে। এটা দিতে হবে না ম্যাম, হয়নি একটু জুম আউট করেন এখানে আগের হ্যাঁ থেকে। মাঝখানে কাটতে হবে। বেশি আছে এখানে, আরেকটু বেশি আছে লম্বাটা, ওই আগের লোকটা একটু দেখান, একটু বেশি আছে দেখেন। আচ্ছা আগেরটা মানে দেখি আমরা। যেটা আপনি মার্ক করছেন ওর ডান পাশেরটা নিতে হবে, দেখে একটু বেশি আচ্ছা আছে আরো উপরে। সহজ, আরো সহজে কাজ করা যাবে, এর ওপরে রেখে কাজ করি, ঠিক আছে। জি জি সেটাই বলছিলাম। আগের অবস্থায় আসি, আগের অবস্থায় এসে একবারে কনফিউশন তাহলে আর থাকবে না। জয়েন করে দিন। এবার বোঝা যাচ্ছে কোথায় সমস্যা আছে, এটার অপোসিটি কমাই দিই, বোঝা যাচ্ছে। জি এটা কিন্তু ছোট আছে এই জন্য এমন লাগতেছে। ম্যাম লাস্ট যেটা করলেন ওইটা মনে হয় ঠিকই ছিল। এটা এইভাবেই কাজ করতে হবে, কিন্তু এটা আপনার ছবিটা থেকে দেখে নিলে সব থেকে ভালো হয়। ছবিটাকে ক্রপ করে ফেলি, অনেক বড় আছে, ঝামেলা হচ্ছে। আচ্ছা ছবিটাকে লক করে দিই। এবার দেখেন বোঝা যায় কিনা। ছবিটা একটু লম্বা করলে বুঝতে সহজ হতো। আচ্ছা ছবিটা আমি আর একটু লম্বা করে দিচ্ছি। হ্যাঁ ম্যাম, বলেন আমার তো ইলেকট্রিসিটি ছিল না, একটু কোশ্চেন ছিল আমার। বলেন। এই দুটা শেপ দুটা আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রিতেই হবে। এবার দেখেন বোঝা যায় কিনা। জি এবার বোঝা যাচ্ছে।
আচ্ছা, তাহলে এটা আমাদের লাগবে, এটাও লাগবে, জি, একটা এক্সট্রা এটাও লাগবে। লাগবে। আচ্ছা, এটা এক্সট্রা সবগুলোই এক্সট্রা থাকুক। দরকার হবে না, এইখানে এটাতেই হবে। এইখানে আমাদের যেটা যেটা দরকার নাই এগুলো আমরা রিমুভ করে ফেলি। ম্যাম ভার্টিক্যাল যেটা 60 আছে সেটা একটা বেশি লাগবে। হ্যাঁ, এটা আমরা এখানে যেটা দরকার নাই পড়ে গেছে, এইগুলো রিমুভ করে দিই, মাঝখানে যেটা একটা একটা দরকার নেই। আচ্ছা, আর এখানে এগুলো যদি সব থাকে, এখানের মধ্যে কোনটা কোনটা দরকার নাই সেগুলো আমরা একটু দেখে নিই। এখান থেকে অপাসিটি কমাই না দিলে বোঝা যাবে না। ওইটা লাগবে। আচ্ছা, এটা তো দিক থেকে লাগবেই। দ্বিতীয়টা রাখলে হবে বাকিগুলো। আচ্ছা, ম্যাম হলো সরি অপাসিটি প্রথমটা। কমাই আমরা একটু দেখে নেই, চেক করে নেই, তারপরে কাজ করি। এটাও লাগবে, সবই তো সমস্যা নেই তো, কাটা সবই নিলে থাক, তো কেটে হচ্ছে। দেওয়া যাবে। জি। আচ্ছা, এটা নিয়ে তো শুধু কনফিউশন আছে, আর কোনোটা নিয়ে তো কনফিউশন নেই। ম্যাম আর একটা বেশি নিতে হবে, এখানে 5টা আছে তো, এই হুম। যে আরেকটা বেশি না হলে এই দেখেন এই যে ফাঁকা জায়গাটা এই যে এমন হবে না ওই কাটলে। জন্যই বলতেছিলাম, হ্যাঁ ওইটার কথাই বলতেছিলাম এইটা যে কর্নার এই পাশে যাবে, কর্নারটা তাই বলছেন? কর্নারটা হ্যাঁ আপু কর্নারটা কেটে মাইনাস করলে এই দিক থেকে দ্বিতীয়টা আপনার ইয়ে করলে হচ্ছে অ্যাটাচ করে। ম্যাম আপনি কাজ করতেছেন, আমি অলটা প্লাস দিচ্ছি। আপনি কাজ করছেন? ওরকমই মনে হচ্ছিল একটু জুম। আচ্ছা, দেওয়া হয়ে গেছে, এবার ম্যাম দেখেন। এই যে এই কোণাটা লাগছে না, এই যে এটা যেটা লাগছে না। দরকার নেই ওটা আমরা অলরেডি এখান থেকে তো কেটে দিতে পারবো, সমস্যা নেই। এটা লাগবে না, তাই না? না এগুলো আমরা সবই কেটে দিই, বাইরের গুলো। আচ্ছা, এবার দেখেন কোনটা কোনটা থাকবে আর একটু জুম এখান করেন। থেকে। আচ্ছা, একটু জুম করে নেন ম্যাম। জি হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে ভেতরের এই অংশগুলো একটাও দরকার নেই, তাহলে এগুলো সব আগে কেটে দিই। হ্যাঁ এটা দরকার নাই। এবারে যে এই এতটুকু কেটে দেন। হ্যাঁ, এই যে এই অংশটুকু। আর এই যে এই মাথা। হ্যাঁ, ঠিক আছে, আর এইগুলো এই যে এই ছোট্ট অংশটুকু যাবে। হ্যাঁ এরপর বাকিগুলো লাগাই দিলেই আপু হচ্ছে। সবই হয়েছে, কিন্তু ওইটার যে একটুখানি লম্বা ছিল ওইটুকু কিন্তু হয়নি। কোনটা? এই পাশে? শেপ বড় নিয়ে গেছে আমাদের, এই জন্য ওটা পাচ্ছি না আমরা। এটা হচ্ছে শেপ ঠিক মতো নেওয়া হয় না, এটার জন্য সমস্যা হচ্ছে। বোঝা যাচ্ছে কিনা যে কোথায় কোনটা অ্যাড করতে হবে আর কোনটা বাদ দিতে হ্যাঁ হবে? সবগুলাই ঠিক আছে, কিন্তু ওই নিচের হ্যাঁ, যেটা মেইন ওইটা কিন্তু ম্যাচ যে হয়নি। মেইন লোগোটাতে ম্যাম শেপটা একটু চ্যাপ্টা আছে, হ্যাঁ, এই জন্যই। চ্যাপটা থাকুক, কিন্তু এখানে একটু লম্বা আছে, আপনারটা কর্নার হয়ে গেছে। হ্যাঁ ওটা সরাইলে তানিমের কথা বলছি আমি, মানে ম্যাম মূলত শেপটা বড় হয়ে গেছে তো এই জন্য নিতে পারতেছি না আমরা। হ্যাঁ, হ্যাঁ। না ওই এখানে আপনার ওই আগেরটা যেটা মাইনাস করা হলো ওইটা প্লাস করে দিলেই হয়ে যেত, ওইটা আচ্ছা, বলতেছিলাম। এটা তো ছয়টা এখন নিয়ে লাগতো না। মেকানিজমটা তো বুঝতে পারছেন যে এখানে কিভাবে নিতে হবে মাপটা, এই যে মাঝখানে মাপটা কিভাবে সরাইতে হবে, এটা কিরকম ভাবে নিতে হবে, তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা কাটা হয় না ম্যাম। হ্যাঁ, এখানে এই যে ছোট একটা অংশ, ছোট ছোট কিছু অংশ রয়ে গেছে, এই যে এই ছবিটার উপরে নিয়ে কাজ করো তো এই জন্য বোঝা যাচ্ছে না ক্লিয়ার, এখন বোঝা যাচ্ছে। আপু আমি এই জায়গাটুকুর কথা বলতেছিলাম, এই হ্যাঁ যেটা এই যে এগুলা। হ্যাঁ, এটার এখানে কথা বেশ কিছু বলছিলাম। সমস্যা আছে, এই যে এই জায়গাটা পারফেক্টলি হয় না, এই যে এখান থেকে যখন শেপটা বড় নিবেন এটা নিচে চলে আসছে বেশি, শেপটা যদি মাপ মতো নেওয়া যায় তাহলে এটা চলে যাবে, এটা তখন কাটা ঠিক হবে, এই কারণে মিলতেছে না। ম্যাম একটা বলেন, কোশ্চেন আছে, বলেন। সেটা হচ্ছে এইভাবে কাটার পরে এখন যদি আপনি সিলেক্ট করেন তাহলে, হুম। আর যদি হচ্ছে কি বলে, তারপরে যদি ডিরেক্ট সিলেকশনে যান, একটু ডিরেক্ট সিলেকশনে যান। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন। এই যে এই এতগুলা পয়েন্টগুলো ডিলিট অ্যাঙ্কর করবেন, তাই পয়েন্ট, তো? হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট গুলো কমাবো, অ্যাটলিস্ট সবটা ডিলিট হলে তো মনে করেন আমার অবজেক্ট চলে যাবে, তাই আচ্ছা, না? অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি ওইভাবে ডিলিট করেন তাহলে তো চলে যাবে, এই যে এখান থেকে নেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট।
কিছু ম্যানুয়ালি কিছু করতে অ্যাঙ্কর হবে। পয়েন্ট আপনি ডিলিট করতে পারবেন, সবগুলো ডিলিট করতে পারবেন না। যাচ্ছে পুরোটা। ম্যাম ডিলিট করলে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে ডিলিট না করে এখান থেকে স্মুথ করে নিতে পারেন বড়জোর, সেটা ভালো হবে। স্মুথ পানির ড্রপ বানানো শেখাইছিলেন যদিও। আচ্ছা, এটা এরকম ভাবে নিলাম, নেওয়ার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট তুলে গিয়ে অলমোস্ট হয়ে গেছে। এখন এটা আপনার যেভাবে দরকার কাস্টমাইজ করে নেন। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে নিই, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা একটু উঠাই নিই যতটুকু দরকার আমার। ঠিক আছে, হয়ে গেছে না? অলমোস্ট। আচ্ছা, এখান থেকে যদি আরো একটু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আরো একটু চেঞ্জ করে নিব। পানির ড্রপের আরেকটা ওয়ে বলছিলেন না কি যেন? কোনটা? বলছি কনভার্ট করে যেটা করা হয়েছে সেটা, না কোনটার কথা বলছেন? মেবি আমার মনে নেই, মেবি আরেকটা ওয়ে বলা হয়েছিল। ওটা একটু দেখি। কোনটার কথা বলছেন আপনি? কনভার্টই তো করলাম এটা, পয়েন্ট কনভার্ট করেই বলছিলাম। মেবি। আচ্ছা, এটা তো পয়েন্ট কনভার্ট করা হলো, এর মধ্যে আবার এখান দিয়ে কাজ করা আছে। তাহলে আমরা একটু দেখি এই কাজগুলো কিভাবে করে। এখান থেকে আগে হাফ মাঝখান দিয়ে কেটে দিতে হবে। তাহলে এইখানে আগে একটা রেক্টাঙ্গেল নিতে হবে, একদম মাঝামাঝি সেন্টারে প্রয়োজনে অ্যালাইন করে নিবেন। সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন এটা সিলেক্ট করব, ট্রান্সফর্ম, রোটেট 60 ডিগ্রি দেওয়া আছে, কপি দিলাম। একটা এখানে থাকবে আর একটা অল্টা চেপে আর একটা কপি আসবে। তা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন? না ম্যাম, জি জি। এখনো আসেনি। অফ হয়ে গেছে, মানে এখনো আসেনি। চলে গেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এটা মাঝখানে শুধুমাত্র অনেক আমি অনেক একটা যে লাইন নিব সেটার সমান যেন হয়, সেই জন্য ওই একইটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি দুইটা নিয়েছি, দুইটা নিয়ে কেটে দিয়েছি। আর এখানে যেটা ছিল সেটা ছিল ইলিপস। ঠিক আছে, এই সেমটা যদি আমরা একটু, আপনারা যেহেতু দেখেন নাই, আগের অংশে আসি। একটু আগে থেকে আবার দেখান, মাঝখানে অনেক সময় ডিসকানেক্ট ছিল। আচ্ছা, এই যে এখানে তিনটা। ছিলাম, ঠিক আছে, এখানে একটা ছিল, এই সেম যাতে মাপে কাটে সেই জন্য ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে রোটেট 60 ডিগ্রি, কপি একটা নিয়েছি, আর একটা অল্টা চেপে আর একটা কপি নিব। তাহলে আমার দুইটা সমান সমান হয়ে গেল। আর আমার কি দরকার? একটা ইলিপস, তাই না? একটা ইলিপস দরকার। তাহলে এখান থেকে একটা ইলিপস নিব, এই সেন্টার থেকে যাতে হয়, শিফট অল্টার যতটুকু দরকার, সাপোজ এতটুকু। তাহলে এই শেপটার সাথে এটাকে আমরা একটু অ্যালাইন করে নিতে পারি। সিলেকশনে আসলাম, এই শেপটা সিলেক্ট করলাম, আর এখানে শিফট চেপে ইলিপসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু অ্যালাইন করে নিই। আচ্ছা, মাঝখানে হয়েছে, যদি একটু নিচে নেওয়ার দরকার হয় পরে আমরা নিতে পারবো, অথবা যদি এখন দেয় একদম মাঝামাঝি আছে, দরকার হবে না। ওকে, সিলেক্ট করে নিলাম। এবার আসি শেপ বিল্ডার, শেপ বিল্ডারে এসে এখন কাটা শুরু করি। এবার এই অংশগুলো অ্যাড করে দিই, যেটা যেটা অ্যাড করার দরকার এগুলো অ্যাড করাই থাকবে। এই অংশটা কাটতে হবে, বাইরের অংশগুলো। মাঝখানে এলিপসটা নেওয়ার কি দরকার ছিল আমাদের ম্যাম? মাঝখানে এটা আচ্ছা। কাটতে হবে, যে মাঝখানে এটা কাটা ছিল, ও এখানে একটু আরেকটা পরে শেপ, বোঝা যাবে আর কি। হ্যাঁ মাঝখানে এটা কেটে দিতে হবে। হ্যাঁ এখন দেখেন হয়ে গেছে, জি। ঠিক আছে। আপু ব্যাকগ্রাউন্ডে ওইটা ইমেজটা রাখলে আমাদের বুঝতে সহজ হতো। ব্যাকগ্রাউন্ডে ইমেজ না নিলেও কোনো সমস্যা নেই, ইমেজ নিলে আপনি এটা মেপে মেপে করতে পারবেন, যে এক্স্যাক্টলি এখানেই দিব কিনা, এখানেই দিব কিনা, এতটুকুই। না মানে এক্স্যাক্টলি আমাদের বুঝতে সহজ হতো যে কিভাবে কিভাবে হচ্ছে কোথায়। প্রসেসটা কি আপনি বোঝেননি?
জি জি ছবিটাও তো দেখলেন, ছবিটা কি দেখেন নাই? ছবিও দেখছেন, প্রসেসটাও দেখছেন, তাহলে বুঝতে আচ্ছা ঠিক কোথায় আছে অসুবিধা করেন। হচ্ছে? এখন এই পিছনে পিকচারটা রাখলে হয়তো অপাসিটি কমাই দিয়ে এই যে এগুলা ওকে, এতগুলা, আর এদিকে আর এই যে এদিকে এটা, এই ফুল সেট। ওকে, ভালো হয়েছে। ডিজাইন গুলো ঠিক আছে, কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে দেখেন অন্য কালারে ভালো লাগে কিনা। ম্যাম বলেন। আচ্ছা, এই যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা একটু বাড়াই দেন, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ, এই যে স্ট্রোকটা এখন আছে মাঝামাঝি, এবারে স্ট্রোক নিয়ে আসেন, স্ট্রোকের অপশনটা। স্ট্রোকের অপশনটা এই স্ট্রোকের যে উপর ক্লিক করেন, স্ট্রোকের উপর ক্লিক করলে আসবে। এই যে এখান থেকে আছে, এই যে কর্নার দেওয়া আছে না, এর মধ্যে এই যে অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোক, ওইটা না, অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন হ্যাঁ স্ট্রোকে এইটা দেন। মাঝেরটা। ইনসাইড, হ্যাঁ ইনসাইড দিলে এটা ইনসাইডে আসছে কিনা। আমার ইনসাইডে চলে আসছে। অপশনটা অফ তারপরে থাকে। যখন ইনসাইডে চলে আসছে, যখন আপনি আউটসাইড দিচ্ছেন তখন আউটসাইডে যাচ্ছে। এইটাই দেখতে চাচ্ছিলেন উনি। ওকে ওকে ওকে। আমার এই অপশনগুলো ম্যাম অফ থাকে ম্যাক্সিমাম টাইম। ওইটা আপনি হয়তো কাজ করছিলেন যখন কেটে ফেলছেন, বা হয়তো এক্সপ্যান্ড করছেন, এরকম কোনো একটা ইস্যু হয়তো হয়েছে, আদারওয়াইজ এই যে হচ্ছে। আমার একটা প্রবলেম ছিল এটা। জি বলেন। এই যে এরকম করতে চাচ্ছিলাম, এটা কি করা যাবে? এই যে পেছনে এই আলোটা, আলোর মতো দেখা যাচ্ছে এটা, না এই যে এইটা 3D মতো যে 3D এর মতো, এটা আলাদা আলাদা। জুম করেন, জুম করলে বোঝা যাবে, এটা শেপ আলাদা, এটা আলাদা শেপ। একটার উপর একটা বসাইছি। হ্যাঁ, একটার উপর আরেকটা বসানো, দেখেন। আর এটা 3D ইফেক্টটা একরকম করা যায়, আর 3D তে না করে যদি 3D এর মতো দেখতে লাগে, 3D করা যায়। এখান থেকে যে ইফেক্ট থেকে 3D যে করা যাবে না তা না, এখান থেকে 3D করা যাবে, কিন্তু 3D করলে আপনার পিসি হ্যাং হয়ে থাকবে। এই যে এখানে দেখেন আলাদা আলাদা শেপ, জি এই যে এই অংশটুকু আলাদা একটা ট্রায়াঙ্গেল। প্রথমে আগে পুরো শেপটা নেওয়া হয়েছে, এর উপরে ছোট ছোট করে শেপ, এই যে এই অংশগুলো শেপ আলাদা আলাদা নেওয়া হয়েছে। শেপ নিয়ে নিয়ে জাস্ট কালার দেওয়া। যেগুলাতে মনে করেন শ্যাডো পড়ে সেগুলা শ্যাডো দিচ্ছে, আর যেগুলাতে হাইলাইট সেগুলাতে মানে লাইট 3D দিছে। আকারে দেখাইতে গেলে লাইট কোথায় পড়বে কম, কোথায় পড়বে বেশি, সেই অনুযায়ী কালার ম্যাচ করতে হবে, তাহলেই হয়ে যাবে। আপু বলেন। আমার পিসি তার মানে